তাই আমি দিইনি। ঠিক আছে, মানে বেডরুম ছিল আর আপনার ওই ক্যারেক্টারটা ছিল, ওই দুটো ছিল। ওকে, হ্যাঁ করছি, স্টাফ নেই, স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। ওকে, তো কালকের গতকালকে ক্লাসটা আমরা রিক্যাপ করছি একবার। মানে আমাদের ক্লাসের কালকে মেইন ফান্ডা ছিল যে আমরা প্রম্পট কিভাবে লিখবো। ঠিক আছে, তো প্রম্পটটা আপনারা বেসিক্যালি যেভাবে লিখেছেন এতদিন ধরে নর্মালি, যেমন কোনো মানে জাস্ট আপনারা জেমিনাই বা চ্যাট জিপিটি কে বলতেন যে আমি অমুক এক ছবি বানাবো, তার জন্য আমাকে প্রম্পট লিখে দাও। ঠিক আছে, অনেকেই আছে বিগিনার যারা তারা এভাবে ইউজ করেছেন, অ্যান্ড যারা মানে অ্যাডভান্স লেভেলে কাজ করছেন তারা তো মানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বা সিকোয়েন্স ফলো করে আশা করি প্রম্পট লিখছেন। ঠিক আছে, তো মেনলি এই স্টেপ গুলো যে হলো, এগুলো হলো সেই মানে একটা সিকোয়েন্স মেনে বা স্টেপ বাই স্টেপ ফলো করে যেটা প্রফেশনাল এআই ক্রিয়েটররা ইউজ করে, এটা হলো আপনার সেই প্রম্পটের স্ট্রাকচার। ঠিক আছে, তো আপনাকে প্রম্পট লেখার আগে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় প্রম্পটের আগে আপনাকে ভূমিকাটা লিখতে হবে। ঠিক আছে, ভূমিকা মানে আপনি তাকে কি কাজটা করাতে চাইছেন। যেমন এক্সাম্পল আমি এখানে দিয়েছি, যদি ট্রান্সলেটর বা ট্রান্সলেট করাতে চাই, তো আমি এখানে দিয়েছি যে এক্সপার্ট ট্রান্সলেটর। ওকে, দেন 2 নম্বর প্রম্পটের আপনার 2 নম্বর স্টেপে থাকতে হবে সবসময় কনটেক্সট। কনটেক্সট মানে কি? প্রসঙ্গ বা প্রেক্ষাপট। ঠিক আছে, মানে কি? ব্যাকগ্রাউন্ড তথ্য প্রদান করতে হবে আপনাকে। ঠিক আছে, আপনার যে ইমেজ হবে সেই ইমেজের কিছু তথ্য আপনাকে প্রোভাইড করতে হবে এখানে। ঠিক আছে, যেমন ব্যাকগ্রাউন্ড তথ্য প্রদান করতে হবে যাতে এআই বুঝতে পারে কেন এই এআই মানে এই কাজটি করা হচ্ছে। ওকে, মানে ইন্টেন্টটা, মানে আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার এআই যেন বুঝতে পারে যে আপনার ইমেজ ক্রিয়েশনের পিছনে ইন্টেন্ট কি, মানে উদ্দেশ্য কি। ওকে, দেন 3 নম্বর ধাপ আপনাকে অ্যাড করতে হবে, সেটা হলো কি কাজ, টাস্ক, মানে আপনি তাকে কি কাজটা করাতে চাইছেন এআই কে দিয়ে। ঠিক আছে, এখানে আপনি লিখে দেবেন, যদি ট্রান্সলেটর করতে মানে ট্রান্সলেট করতে চাইছেন তাহলে বলে দেবেন যে তুমি ট্রান্সলেট করো। ওকে, দেন স্টেপ 4, স্টেপ 4 রুলস, কি করা যাবে এবং কি করা যাবে না। ঠিক আছে, মানে এখানে আপনার কিছু রুলস থাকবে যেটা এআই করবে এবং এআই করবে না, যেটাকে বলে আপনারা অনেকেই জানেন যে নেগেটিভ প্রম্পট যেটাকে বলে। ঠিক আছে, যেটাকে আপনারা অনেকেই জানেন নেগেটিভ প্রম্পট। দেন স্টেপ 5, স্টেপ 5 মানে কি? আউটপুট ফরম্যাট। ঠিক আছে, আউটপুট ফরম্যাট কি মানে কি? ধরুন যদি সে ইমেজ ক্রিয়েশন করে দেয়, তাহলে আউটপুট ফরম্যাটের ইমেজের সাইজ থাকবে, রেজুলেশন থাকবে, কি থাকবে, এগুলো থাকবে। আর যদি স্ক্রিপ্ট রাইটিং করে তাহলে হেডলাইন কেমন হবে, হেডলাইন মানে কমা পূর্ণচ্ছেদ কোথায় কি বসবে, হেডলাইনের কালার কি হবে, এসব জিনিসগুলো এ বলে দেবে। ঠিক আছে, বা হেডলাইন মোটা হবে না শুরু হবে, এইসব জিনিসগুলোও বলে দেবে। ঠিক আছে, এই হলো কিন্তু আপনার প্রফেশনাল ওয়েতে প্রম্পট লেখার 5টি স্টেপ। সবসময় এই 5টি স্টেপ মেনেই কিন্তু আপনাকে প্রম্পট লিখতে হবে। ঠিক আছে, দেন এবার যেটা আপনাকে বলেছিলাম যে ভিডিও মানে ভিডিও অ্যাড, সরি, এআই ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদের মেইনলি দুটো জিনিস দরকার হবে, বা দুটো অ্যাসেট সবসময় দরকার হবে। কি অ্যাসেট? সবসময় আপনার যদি মাল্টি ক্যারেক্টারের ভিডিও হয় বা সিঙ্গেল ক্যারেক্টারের ভিডিও হয়, সেখানে আপনার মাল্টি বা সিঙ্গেল ক্যারেক্টারের একটা ইমেজ থাকতে হবে। ঠিক আছে, এন্ড কি থাকতে হবে? 2 নম্বর থাকতে হবে অ্যাসেট হলো কি আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডে যেন কনসিস্টেন্সি থাকে, এন্ড কি থাকে, আপনার ক্যারেক্টারে যেন কনসিস্টেন্সি থাকে। ঠিক আছে, তো ক্যারেক্টার জাস্ট এই দুটো হয়ে গেল। দেন আজকের ক্লাসে আমরা করবো কি, দুটো জিনিসকে জুড়ে একটা ফাইনাল স্টোরি বোর্ড ইমেজ ক্রিয়েট করব। ঠিক আছে, তো ক্যারেক্টার ইমেজটা কেমন হয়? ক্যারেক্টার ইমেজটা হয় যেমন ফার্স্ট যেমন বললাম যে অ্যাসেট হিসেবে ক্যারেক্টার ইমেজ ক্রিয়েট করতে হবে, তো অ্যাসেট হিসেবে আপনাকে এইভাবে কিন্তু ক্যারেক্টার ইমেজ গুলো ক্রিয়েট করতে হবে। সবসময় মাথায় রাখতে হবে ক্যারেক্টারের জন্য সাইড, ফ্রন্ট এন্ড ব্যাক ভিউ ক্লিয়ারলি বোঝা যায়, এবং কি মাথা থেকে পা পর্যন্ত একেবারে ক্লিয়ার যেন থাকে। ঠিক আছে, আর দেন থাকতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আপনাকে থাকতে হবে নিট এন্ড ক্লিন। আপনি সিঙ্গেল কালারে রাখতে পারেন, বাট মাল্টি কালারে কোনো সময় রাখবেন না। এই জিনিসটা ধরুন কোন একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যেই 3টা ভিউ আছে, এটা কিন্তু রাখবেন না। সবসময় রাখার চেষ্টা করবেন ব্ল্যাক কালার বা সরি হোয়াইট কালার। ব্ল্যাক তো রাখবেনই না, ব্ল্যাক ক্যারেক্টারের সময় যদি ব্ল্যাক রাখতে চান তাহলে হেয়ারের সঙ্গে মিস হয়ে যাবে, মানে হেয়ার আর ব্ল্যাক কালারের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন না।
ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবেন ধূসর রাখার বা আপনার এই সাদা কালার, ওকে, এইসব কালার গুলো রাখার চেষ্টা করবেন। এই হলো ব্যাকগ্রাউন্ড, সরি ক্যারেক্টার। দেন ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে? ব্যাকগ্রাউন্ড হবে এরকম, ঠিক আছে, মানে ক্যারেক্টার এখানে আসবে, ক্যারেক্টার বিছানায় বসবে, ঠিক আছে, বা এটা তার বেডরুম যদি হয় বই নিয়ে পড়বে, মানে খাটে বসে বসে সেই যে যে ক্যারেক্টারটা আপনারা বানালেন সেই ক্যারেক্টারটা এই ব্যাকগ্রাউন্ডে মুভমেন্ট করবে। ওকে, তার জন্য লাগবে আপনার একটা ব্যাকগ্রাউন্ড, এবং যদি কনসিস্টেন্সি থাকতে হয় পুরো ভিডিও জুড়ে, তো কিন্তু আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ডের ইমেজ দরকার। ঠিক আছে, এরকম ভাবে কালকে কিন্তু আমি পুরো প্র্যাকটিক্যালি অল ইমেজ গুলো ক্রিয়েট করেছিলাম আপনাদের সামনে। ওকে, ওকে, এই হলো কিন্তু আপনার কালকের মেইন বেসিক ফান্ডা। আর তো কালকে তেমন কিছু ছিল না। দেন আজকে যেটা বলা হয়েছিল যে এই কালকে যে ইমেজ গুলো ক্রিয়েট করেছিলাম সেই ইমেজ গুলোকে আজকে আমরা জোড়া লাগাবো। ঠিক আছে, এবার আপনাদের বলি যে এইটুকুটা বুঝতে পেরেছেন কিনা, একটা করে দেখান। ওকে, তো চলো না, জাস্ট আমি 3 মিনিট আছে হাতে, আছে একটা ক্রিয়েট করে আমি দেখাই। ঠিক আছে, তো কোথায় যাই, জেমিনাইতেই যাই আমি। ওকে, নিউ চ্যাট, নিউ চ্যাট। ওকে, দেন এখানে আপনাকে ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট আপনাদের কি করতে হবে, এখানে টুল থেকে ক্রিয়েট ইমেজ টুলটাকে সবসময় সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে, আপনি প্রম্পট দিলেও কিন্তু অটোমেটিক ইমেজ ক্রিয়েট করা শুরু করে দেবে, যেহেতু আমাদের এখানে অপশন আছে, তো আমরা অপশনটার ইউজ করব। ঠিক আছে, জাস্ট আমরা ক্রিয়েট ইমেজটাকে সিলেক্ট করব। দেন এখানে প্রো, ফার্স্ট অ্যান্ড থিঙ্কিং আমাদের বলেছিলাম এই তিনটের পার্থক্য, আমরা যেহেতু ইমেজ ক্রিয়েট করছি তো এটাকে প্রোটাকে সিলেক্ট করব। ওকে, দেন আপনাদের পিডিএফ এ যাওয়া যে প্রম্পটটা ছিল, ধরুন আমি একটা ইমেজ ক্রিয়েট করছি, সেটা হলো কি আপনার ক্যারেক্টারটার। ঠিক আছে, ক্যারেক্টারটার আমরা ইমেজটা ক্রিয়েট করছি, ক্যারেক্টার ইমেজ ক্রিয়েশন। ঠিক আছে, সবসময় আপনার প্রম্পট যে লিখবেন, এই যে ভূমিকা হ্যান ত্যান আমি এইসব জিনিসগুলো যে দিয়েছি, আপনারা কিন্তু এগুলো লিখবেন না। ঠিক আছে, আপনারা জাস্ট এইগুলো লিখবেন, মানে ধরুন আমি দেখুন কিভাবে লিখতে হয়, ধরুন এটা আমি লিখছি। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে কপি করব, কপি করে নিয়ে এখানে পেস্ট করব। ঠিক আছে, তারপরে নিচে গিয়ে নিচে গিয়ে আহ, আর 1 মিনিট, নিচে গিয়ে এই যে কনটেক্সট লেখা আছে এটাকে কিন্তু কপি করবেন না, এইটাই কপি করবেন। ওকে, কপি করবেন বা আপনারা লিখবেন। ঠিক আছে, আমি কেন এরকম করছি, কপি করছি কারণ লিখতে হলে এতগুলো ওয়ার্ড বাংলাতে তাহলে অনেক টাইম চলে যাবে এই লেখার পেছনে। হয়ে গেল। দেন আছে আমাদের টাস্ক, আমি কি কাজ করাতে চাইছি, কপি, তার নেক্সটে বসিয়ে দেবেন। দেন আমার একটা একটা মানে সাইড ভিউ ফ্রন্ট ভিউ যে ব্যাপারটা বলেছিলাম যেন থাকে, সেই জিনিসগুলো মেনশন করে দেবো আমরা। ওকে, ফ্রন্ট ভিউ মেনশন করে দিয়েছি, এভাবে কিন্তু আপনারা লিখবেন স্টেপ বাই স্টেপ করে। অ্যান্ড ব্যাক ভিউ। দেন আমাদের টাস্ক বা রুলস। ওকে, চলুন কপি, এর এর নেক্সট ভাবে লিখবেন এরকম করে। ওকে, দেন ফার্স্ট আপনারা যেটা করবেন, আমার এই যে যেটা দেবো আপনাদের, এটা নিজে ফার্স্ট নিজেরা এটা দেখে ট্রাই করুন, দেন নিজেরা নিজেদের আইডিয়াতে ট্রাই করুন। ওকে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে? ওকে, দেন আউটপুট ফরম্যাট, ডান। আমার প্রম্পটের লেখা কিন্তু ডান। জাস্ট আমরা কি করব, এটাকে রান করাবো। রান, বেশি কিছু নেই প্রম্পটের মধ্যে, জাস্ট আপনাকে বলতে হবে যে আমার ক্যারেক্টারটা কেমন থাকবে। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পলে দিয়েছি যে তুমি একজন প্রফেশনাল ক্যারেক্টার ডিজাইনার, কাজ যেহেতু ক্যারেক্টার ডিজাইন করবে, তোমার কাজ হলো ভিডিও প্রোডাকশন, ক্যারেক্টার ছবি তৈরি করা, এইসব। ওকে, তার প্রসঙ্গ বলেছিলাম, ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গ, হ্যান ত্যান টাস্ক আমি কি করাতে চাইছি, এবং রুলস মানে কি, সে কি করবে, এবং এই জিনিসগুলো আপনারা যদি ভালোভাবে লিখতে পারেন তো আউটপুট ভালো পাবেন। চেহারা কেমন হবে, আপনার গায়ের রং বা স্কিন টোন কেমন হবে, চুল কালার কেমন হবে, এইসব জিনিসগুলো। ওকে, পোশাক কেমন হবে, বুঝা গেছে? এই দেখুন আমার ক্যারেক্টার রেডি, পুরো আলট্রা রিয়েলিস্টিক ডিটেলিংটা কেমন হয়েছে দেখুন। ঠিক আছে, তো এই হলো কিন্তু আপনার মানে ক্লাসের, গতকালকের ক্লাসের টপিক, আজকে নেক্সট ক্লাসে আমরা যাব। ঠিক আছে, তো চলুন, এই জিনিসগুলো বুঝতে পেরেছেন তো? এই জিনিসগুলো বোঝা গেছে?
কি বললেন যে স্যার আমার ফটো আউটপুটটা কত আসছে, আপনি আহ, মানে এই যে আউটপুট সাইজটা দিয়েছিলেন তো, মেনশন করেছিলেন সাইজ? সাইজ যদি মেনশন করে থাকেন তাহলে ঠিকঠাক ভাবেই থাকবে, আর যদি সাইজ মেনশন না করে থাকেন তাহলে আসবে না। না স্যার, এখন তো আর হচ্ছে না, কারণ আমাদের অলরেডি 2 মিনিট পার হয়ে গেছে, তো আমাদের আজকে নেক্সট টপিক কভার করতে হবে। এরপর যদি আপনার প্রবলেম থাকে তো সাপোর্ট টিম স্যার ও ওনারা আপনাদের পুরো করে গুগল মিটিংয়ে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো চলুন আজকের আজকের ক্লাসে মেনলি যাওয়া যাক। তো আজকের ক্লাসের টপিক হলো কি, আমরা যে ইমেজগুলো ক্রিয়েট করেছিলাম, এই ইমেজ, দেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইগুলো যে আমরা ক্রিয়েট করেছিলাম, আজকের ক্লাসে আমরা কি করব, ফাইনাল স্টোরিবোর্ড ইমেজ জেনারেট করব। ঠিক আছে, ওই যে দুটো ইমেজ ক্রিয়েট করেছিলাম, ওই দুটো ইমেজকে একসঙ্গে জুড়ে আমরা ফাইনাল স্টোরিবোর্ড ইমেজ জেনারেট করব। ওকে, তার জন্য যে আমরা প্রম্পটটা লিখবো, প্রম্পটের স্ট্রাকচার কিন্তু সেম সেম আপনার ভিজুয়াল থাকবে। যেমন ভিজুয়াল আমি লিখে দিয়েছি ফার্স্ট। এইখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সবসময় এই কাজগুলো করার সময় আপনাদের যে স্ক্রিপ্ট সবসময় আপনাদের কাছেই রাখবেন। ঠিক আছে, সে হতে পারে আপনারা ফোনে ওপেন করে রাখতে পারেন বা খাতায় লিখে রাখতে পারেন, স্ক্রিপ্টটা কিন্তু ওপেন করে রাখবেন। ঠিক আছে, তো কোনো ফাইনাল স্টোরিবোর্ড ইমেজ ক্রিয়েশনের আগে ফার্স্ট যে দৃশ্যটা হবে, সেই দৃশ্যটা কি হবে সেটা আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে এবং মাথার মধ্যে একটা সেট করে নিতে হবে। ঠিক আছে, তোমার ফার্স্ট দৃশ্য কি আছে, যে বেডরুম ইন্ট্রো। ওকে, তো মেয়েটি বেডরুমে দাঁড়িয়ে থাকবে, হাতে ফোন থাকবে বা সেলফি মোডে থাকবে, পেছনে সুন্দর গোছানো বিছানা থাকবে। ঠিক আছে, এটা আমার প্রথম সিনের বা দৃশ্যের প্রথম ইমেজ জোড়া লাগাতে হবে। ঠিক আছে, তো জাস্ট আবার এবার বলি যে প্রম্পটটা কেমন হবে। প্রম্পটের স্ট্রাকচার কিন্তু আপনার সেম হবে, রোল যেমন আপনাদের বলেছিলাম, দেন আছে কি প্রসঙ্গ কনটেক্সট, দেন টাস্ক, দেন আছে কি রুলস, এন্ড কি আপনার আউটপুট ফরম্যাট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনাকে যেমন ভাবে প্রম্পটটা লিখতে হবে, প্রম্পট লেখার কিন্তু স্টেপ সেম, আমি আপনাদের একটু প্রম্পটটা বুঝিয়ে বলি যে কেমন হবে। ঠিক আছে, এখানে সব আপনাকে ভূমিকায় লিখতে হবে, ভূমিকা কিন্তু আপনাদের সেম থাকবে। ঠিক আছে, এখানে ভূমিকাটা কিন্তু সেম থাকবে। ওকে, অল ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে অল ইমেজ যে আমরা জোড়া লাগাবো তার জন্য, তো এখানে আমরা লিখবো যে তুমি একজন বিশেষজ্ঞ সিনেমাটোগ্রাফার এবং কি ফটো রিয়ালিস্টিক ইউজিসি বা ইউজার জেনারেটেড কন্টেন্ট ব্লগ ক্রিয়েটর। ওকে, কি লিখলাম, ব্লগ ক্রিয়েটর। ঠিক আছে, দেন আমাদের যেটা করতে হবে কি, আছে প্রসঙ্গ বা কনটেক্সট। কনটেক্সট আমাদের অ্যাড করতে হবে। কনটেক্সট অ্যাড করতে মানে কি, আমাদের স্টোরি বোর্ডে যে ইমেজ, যেহেতু এখানে ইমেজ ক্রিয়েট করছি, ইমেজের যে ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট বা মেইন যে আমাদের ইমেজের ক্রিয়েটের যে ইন্টেন্ট বা উদ্দেশ্য, সেটা কিন্তু একটু ডিসক্রাইব করে লিখতে হবে। ঠিক আছে, এখানে কি লিখেছি যে এটি একটি মধ্যবিত্ত বাঙালি বাড়ির হোম ট্যুর ব্লগের দৃশ্য হবে, শুরুর দৃশ্য হবে। ঠিক আছে, দেন পরিবেশটা কিন্তু হবে একটু আন্তরিক এবং আরামদায়ক হবে। ঠিক আছে, যেমনটা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে তেমনটাইও ডিটেক্ট করবে, চাপ নেই। ঠিক আছে, দেন আমাদের টাস্ক, এখানেই হলো আপনার মেন বস্তু মানে বিষয়বস্তু, মানে টাস্কে আপনাকে কাজটা করাতে হবে। ঠিক আছে, যেমন এখানে দিয়েছি, আপলোড করা রেফারেন্স ইমেজের মহিলাটি কি অত্যন্ত বাস্তবসম্মত পিওভি মানে পয়েন্ট অফ ভিউ শট তৈরি করো। ঠিক আছে, যে সে তার বেডরুমে কাঠের খাটের উপর আরাম করে বসে আছে। আমি এখানে পুরো মেনশন করে দিয়েছি যে আপলোড করা রেফারেন্স ইমেজগুলোকে ফলো করতে। ওকে, এটা আপনাকে কি টাস্ক অ্যাড করতে হবে সবসময়। দেন কি নির্দেশনা বা রুলস, মানে ও কি করবে বা কি করবে না। ঠিক আছে, এটা অ্যাজ আপনি নেগেটিভ প্রম্পট হিসেবে লিখতে পারেন। ঠিক আছে, তো ফার্স্ট আপনাকে নির্দেশনা বা রুলসে যেটা লিখতে হবে, চরিত্র রেফারেন্স ইমেজ থেকে হুবহু একই মুখ থাকতে হবে, একই ঢেউ খেলানো চুল থাকতে হবে, ছোট টিপ থাকতে হবে, আমার যেমনটা আমার ক্যারেক্টারে ছিল, ইন্ডিগো ব্লু নীল সুধীর কুর্তা, মানে যেমন ওর ড্রেসআপটা ছিল বা আউটফিটটা যেমন ছিল সেটা তেমন ভাবে থাকতে হবে। ওকে, দেন কি অ্যাকশন বা কাজ, সরাসরি ও ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে উজ্জ্বল স্বাগত কি জানানোর হাসি, মানে কি ইন্ট্রোটা যেমন আপনার যে ব্লগ গুলো দেখেন, ইন্ট্রোটা কেমন হয়, একটা সুন্দর হাসি দিয়ে থাকে, মানে যে ক্যারেক্টার করে বা যে মানে ক্যারেক্টার স্টার্ট করে ভিডিওটা, দেখবেন তার মুখে ফার্স্ট থাকে সুন্দর একটা স্মাইল থাকে, দেন সে কি করে ভিডিওটা স্টার্ট করে। এখানেও আমি সেম জিনিসটা অ্যাড করেছি, যে সুন্দর একটা হাসি থাকবে, দেন ডান হাত নেড়ে দর্শকের হাই বলবে। বাট এই ইমেজ তো, তাই এখানে ভিডিও হবে না, জাস্ট আমি লিখে দিয়েছি যাতে ইমেজটা ক্রিয়েটের সময় যারা ভালোভাবে বুঝে জিনিসটা। ওকে, দেন আমার পরিবেশ কেমন হবে, নেচারটা কেমন থাকবে ওখানকার, তো বিছানার সামান্য অগোছালো থাকবে, আরামদায়ক, যেমনটা আমাদের আছে রেফারেন্স ইমেজের মতো। ওকে, যেমনটা আছে আমাদের রেফারেন্স ইমেজের মতো। ওকে, দেন আছে আলো, আলো বিছানা পরিবেশ, একটা জিনিস আমাদের এখানে অ্যাড করতে হবে, আপনার প্রম্পটের মধ্যে অ্যাড করে নেবে, যেহেতু আমি লিখেছি, বাট জিনিসগুলো অ্যাড করতে হবে কিছু একটু। এক মিনিট, কি কোথায় অ্যাড করতে আমি বলে দিচ্ছি, দাঁড়ান।
চ্যাট জিপিটিতে যাই, আমাদের এখন ট্রান্সলেটরটা ওপেন করে নিতে হবে। এখানে আমি ট্রান্সলেটর ওপেন করছি, কারণ যেহেতু আপনাদের ট্রান্সলেটর যে ইউজটা কি হবে সেটাও যেন আপনারা বুঝে যান। তো 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 স্ক্রিনটা বড় করতে হবে, এই তো বড় হয়ে গেছে। ওকে, আমি ট্রান্সলেট এবার করি। ওকে, এই কি হয়ে গেল? ঠিক আছে। তো আমাকে এখানে অ্যাড করতে হবে একটু, সামান্য একটু রেডি করতে, পরিবেশটা বিছানো সামান্য অগোছালো, আরামদায়ক, সুতির চাদর থাকবে, লিফট ইন লক। এখানে আমরা শেষে একটু অ্যাড করব যেমনটা রেফারেন্স ইমেজে আছে। লিখবো কি যেমনটা ব্যাকগ্রাউন্ডের রেফারেন্স ইমেজে আছে। তো আমাকে পূর্ণ বাক্যটা লিখতে হবে। এখানে লিখবো যেমন, আপনি ওটা স্পেলিং কোনো দেখার দরকার নেই, আপনি যাতে এআই বুঝতে পারে আমরা স্পেলিং লিখে দেবেন, ঠিক আছে? এখানে টাইম ওয়েস্ট করার দরকার নেই, ও কিন্তু আপনাকে ঠিকঠাক লিখে দিয়ে দেবে, ঠিক আছে? যেমনটা ইমেজ বেসিক, এখানে যত পারবেন ফার্স্ট টাইপ করবেন, কারণ ও মোটামুটি আপনাকে এখানে এআই কে বোঝাতে হবে, আপনাকে ঠিকঠাক ভাবে লিখতে হবে না, ঠিক আছে? এখানে ঠিকঠাক আপনি আনসার পেয়ে যাবেন। লাইক যেমনটা রেফারেন্স ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটা লেখার চেষ্টা করেছিলাম, জাস্ট এটাকে কপি করবেন, কপি করে নিয়ে গিয়ে আবার এখানে জাস্ট এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? জাস্ট এটা কমা দেবেন, দেন বসিয়ে দেন পুরোটা, ঠিক আছে? এটা কিন্তু আমার ঠিকঠাক ভাবে হয়ে গেছে। দেন আলো, আলো কেমন হবে বাম দিকে, এটা কিন্তু আপনাকে লিখতে হবে না, বা ওটা ডিফল্টে চলে আসবে, তাও আমি এটা লিখেছি, ঠিক আছে? কারণ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কেমন হয় অলরেডি বলে দিয়েছি, যে আমার রেফারেন্স ইমেজ, এখানে আমি আর কথা লিখে দিই। ওকে, হয়ে গেছে, ডান। এবং আউটপুট ফরম্যাট, আউটপুট ফরম্যাটে কি জাস্ট আপনাকে কালকে বলেছিলাম কি শুধু জাস্ট রেজুলেশন এন্ড সাইজটা মেনশন করবেন, না হলে আর বাকি জিনিসগুলো ত্বকের খুব ডিটেলস টেক্সচার এটাও কিন্তু অ্যাড করতে পারেন, বা ডেপথ অফ ফিল্ডের বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে লেখার দরকার নেই, কারণ এগুলো আপনারা জানেন না। তো এগুলো মানে এগুলো আপনাদের শেখানো হবে না এখানে, তো আপনারা এখানে লিখবেন না, এগুলো অটো ডিটেক্ট এআই করে নেবে এবং আপনাদের এগুলো দিয়ে দেবে, ঠিক আছে? এই হলো। দেন চলুন এটা একবার টেস্ট করে দেখি। প্রম্পট লেখার স্ট্রাকচার আপনারা বুঝে গেছেন, তো এবার জিজ্ঞেস করি যে প্রম্পট লেখার স্ট্রাকচারটা বুঝেছেন কিনা। ওকে, মোটামুটি ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার মানে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর বাকিদের কি খবর? এখানে 225 প্লাস মানুষজন আছেন। ওকে, তো চলুন। পিডিএফটা অবশ্যই পেয়ে যাবেন, চাপ নেই। সমস্যাটা স্যার আমাকে বোঝা যাচ্ছে না স্যার, পিডিএফটা। ওকে, পিডিএফটা পেয়ে যাবেন, চাপ নেই, ফার্স্ট জিনিসটা বুঝুন, দেন আমরা ইমেজ ক্রিয়েট করি, দেন পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন আরেকবার আমি জিনিসটা বলি। প্রম্পট যে আমি যে লিখেছি, প্রম্পট লেখার স্ট্রাকচার কিন্তু আপনাদের সবই সেম থাকবে, ঠিক আছে? যেমন রোল, কনটেক্সট অ্যান্ড কাজ, মানে রুলস, এগুলো সেম থাকবে, বাট জিনিসগুলো আপনাকে একটু ঠিকঠাক করে লিখতে হবে। যে কেমন লিখতে হবে, যে ধরুন এখানে যে ইমেজগুলোকে জোড়া লাগাবে, ঠিক আছে? তো ইউজিসি ভিডিওর জন্য ক্রিয়েট করবে, তো এখানে তাকে লিখতে হবে তুমি একজন সিনেমাটোগ্রাফার বা ফটো কি রিয়েলিস্টিক ইউজিসি ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ব্লগ ক্রিয়েটর। ওকে, দেন প্রসঙ্গ হিসেবে দেবো যে আমার যে ইমেজ গুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসক্রাইব করে দেবো, এন্ড টাস্ক কি কাজ করতে চাইছে সেটা ডিসক্রাইব করে দেবো, নির্দেশনা এই যে মানে কি কি থাকবে এবং কি কি থাকবে না, ঠিক আছে? মানে রুলস, আমার নেগেটিভ রুলস গুলো কেমন থাকবে সেগুলো ভালোভাবে ডিটেলস অ্যাড করবো। ওকে, এই জিনিসগুলো অ্যাড করবো। দেন আউটপুট, আউটপুট বলে কি আমার সাইজ অ্যাট মানে রেজুলেশন কি থাকবে আমার ভিডিওতে। ওকে, এই হলো কিন্তু আপনার মেন স্টেপ, ঠিক আছে? চলুন জাস্ট এটাকে আমরা একটু টেস্টিং করব যে কেমন আছে আউটপুটটা। তার জন্য আমরা টেস্টিং করবো কোথায়? জেমিনিতে। জেমিনিতে টেস্টিং করব, এন্ড আরেকটা জিনিস দিয়ে টেস্টিং করব, সেটা হলো কি আপনার গুগল উইক্স। দুটো টুল একসঙ্গে আমরা ওপেন করে নিই, কারণ গুগল উইক্সটা কেমন জিনিস সেটা আজকের ক্লাসে আপনারা বুঝতে পারবেন। তো কোথায় গেল? ওকে, গুগল উইক্স। ওকে, আমার অ্যাকাউন্টটা কি ব্যান হয়ে গেল নাকি? সাড়ে সত্যানাশ।
আমার তো আর একটা অ্যাকাউন্ট আমার লগ ইন, কোথায় লগ ইন আছে দেখতে হবে। ওকে, এক মিনিট আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করে নিই, দাঁড়ান। আহ, এক মিনিট, কত কি ক্রেডিট ফ্রেডিট আছে দেখতে হবে। ফ্লো, সরি, গুগল ওয়েক্স, হলো গুগল ওয়েক্স। ওকে, ঠিক আছে, টুল, ওটা আমি আগের টুলটা ওপেন করে ফেলেছিলাম। ওকে, দেন এটা হলো আমার গুগল ওয়েক্স এর টুল, ঠিক আছে। তো জিমিনাই ওকে আমি ওপেন করে নিয়েছি। ফার্স্ট আমাকে যেটা করতে হবে, ইমেজ মডেলগুলো সিলেক্ট করে নিতে হবে। আমাদের ক্রিয়েট ইমেজটা সিলেক্ট করতে হবে, প্রোটাকে সিলেক্ট করতে হবে। দেন আমাদের ফার্স্ট কি করতে হবে, রেফারেন্স ইমেজগুলো আপলোড করতে হবে। রেফারেন্স ইমেজগুলো বলতে এই ইমেজগুলো, ঠিক আছে। তো ফার্স্ট আমার সিনে কি দেওয়া আছে, ফার্স্ট আমার সিনে দেওয়া আছে যে বেডরুম ইন্ট্রো, মানে আমার এখানে আপলোড করতে হবে বেডরুমের যে ইমেজটা আমি ক্রিয়েট করেছিলাম, অ্যান্ড আমাকে ক্যারেক্টারের ইমেজটা, এখানে দুটো ইমেজ আপলোড করে প্রম্পটটা বসাতে হবে, ঠিক আছে। মানে এই হলো বেডরুম, দেন এই ক্যারেক্টার, এই দুটো আপলোড করে আমাকে মানে ইমেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমি চলে যাব আপলোড ফাইলসে। আপলোড ফাইলসে যাওয়ার পর আমি ক্যারেক্টার বলে রিনেম করে রেখেছিলাম। এখানে কেন রিনেম করতে বলেছিলাম, যখন আপনারা এসব আপলোড ফাপলোড করতে যাবেন তখন যারা জিনিসটা বুঝতে পারেন। ওকে, তাহলে ক্যারেক্টার এন্ড ইমেজ ওয়ান, ঠিক আছে, আমি আপলোড করে নিলাম। আপলোড করার পর এখানে আসবো, এখানে আসার পর এবার আমার যে প্রম্পট ছিল, ঠিক আছে, সে প্রম্পটটাকে আমরা, আপনারা লিখবেন যেমনটা বলেছি লিখতে আপনাদের নিজ অনুযায়ী, এবং আমি আমার নিজ অনুযায়ী লিখেছি। জাস্ট সিস্টেম সেট থাকবে এবং শুধু নিজ অনুযায়ী আপনাদের লিখে নিতে হবে। ওকে, দেন আমি জাস্ট কপি পেস্ট করবো, যেহেতু আমি লিখেছি, কারণ এখানে টাইপিং করলে বহুত টাইম চলে যাবে। দেন টাস্ক, ওকে, দেন আমাদের রুলস গুলো কি কি আছে, সেই রুলস গুলো এখানে অ্যাড করাতে হবে। ওকে, দেন আমাদের অ্যাকশন বা কাজ কি হবে সেটা এখানে অ্যাড করাতে হবে, মানে পোজ, অ্যাকশন বলতে এখানে পোজটা কেমন থাকবে, ঠিক আছে। দেন আমাদের পরিবেশটা কেমন থাকবে, বলেছি আপনাদের কেমন থাকবে, ঠিক আছে। দেন এবার আমাদের আলো কেমন থাকবে, মানে লাইটিং এফেক্ট কেমন থাকবে, ওটা আপনাকে লিখতে হবে না, যেহেতু আমি এখানে লিখেছি। জাস্ট এই প্রম্পট গুলোতে আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে আপনাদের মাথায় জিনিসটা বুঝতে পারবেন। ওকে, জাস্ট আপনারা এখানে প্রম্পটে লিখে দিতে পারেন যে এখানে লাইটের বিষয় না দিয়ে, এত ডিটেলস না লিখে আপনারা লিখে দিতে পারেন যে একটা যেন ঠিকঠাক লাইট থাকে। ওকে, ঠিকঠাক যেন লাইট থাকে, এই কথাটা ওয়ার্ডটা লিখে দেবেন। ও কি করবে, আপনার সিন অনুযায়ী কিন্তু ঠিকঠাক ভাবে লাইট ম্যাচিং করে অ্যাড করিয়ে দেবে, ঠিক আছে। দেন কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা বলে দিয়েছি কেমন হবে, রেফারেন্স ইমেজকে ফলো করতে বলে দিয়েছি আমি। ওকে, আমি অ্যাড করলাম। দেন কি আমার আউটপুট ফরম্যাটটা কেমন হবে। ওকে, আউটপুট ফরম্যাটটা কপি করলাম, চলুন জাস্ট আউটপুট ফরম্যাটে যাবো, পেস্ট করে দেবো। জাস্ট আউটপুট ফরম্যাটে আপনারা বেশি কিছু লিখবেন না, জাস্ট রেজুলেশনটা লিখবেন, ইমেজ সাইজটা লিখবেন, ঠিক আছে। বা আমি চাইলে কিন্তু ডেপটপ ফিল্ডের বিষয়গুলো রিমুভ করে দিতে পারি, এগুলো অটো ডিটেক্ট হয়ে লিখে দেবে, ঠিক আছে। তো জাস্ট এটা হয়ে যাওয়ার পর, এভাবে প্রম্পটটা লেখার পর, জাস্ট এটাকে রান করিয়ে দেবেন। ওকে, রান করানোর আগে, এরপর রান করার এটা ইমেজ ক্রিয়েট করুক, তার আগে আমাদের যেটা করতে হবে সেটা চলুন গুগল উইক্স ইমেজটাকে ক্রিয়েট করে নিই, ঠিক আছে। গুগল উইক্স অবশ্য বাংলাটায় ভালোভাবে ডিটেক্ট করতে পারে না। গুগল উইক্স ইমেজ ক্রিয়েট করার জন্য সবসময় আপনাকে কি করতে হবে, বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে। ওকে, জাস্ট আমাদের কপি প্রম্পটটাকে পেস্ট করে এখানে আসবেন, এই যে প্রম্পটটা এখানে অ্যাড করবেন, এখান থেকে জাস্ট কপি প্রম্পট কপি করবেন। দেন যে ট্রান্সলেটার আপনাদের ক্রিয়েট করা দেখিয়েছি সেখানে যাবেন, পেস্ট করবেন, দেন রান করে দেবেন। রান করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখবেন চলে আসবে ট্রান্সলেট হয়ে। ওকে, একটু টাইম নেবে। তার আগে চলুন গুগল উইক্সে ইমেজ গুলো আপলোড করে নিই। ওকে, এবার বলুন যে গুগল উইক্স, ঠিক আছে, গুগল উইক্সে এবার আপনাকে কাজগুলো কি কি। গুগল উইক্সে কিন্তু অনেক সিস্টেম আছে, যেমন সাবজেক্ট, সাবজেক্ট আমরা যেমন কি আমাদের ক্যারেক্টারটা, এন্ড সিন, সিন মানে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। স্টাইল, স্টাইল মানে কি, মানে কেমন ভাবে স্টাইল থাকবে বা পোস্টটা কেমন থাকবে, হ্যান ত্যান। আমরা স্টাইলে এখন যাচ্ছি না, আমরা বেসিক্যালি যে দুটো জিনিসে যাব সেটা হলো কি আপনার সাবজেক্ট এন্ড সিন। ওকে, এই দুটো জিনিস কিন্তু আপনাদের এখন বুঝতে হবে এবং এই দুটো জিনিস কাজ নিয়ে কাজ করতে হবে। ওকে, আমরা জিমিনির ক্ষেত্রে কি করেছিলাম, জিমিনির ক্ষেত্রে এখানে ডিরেক্টলি এখানে আপলোড ফাইলে এসে ইমেজ দুটোকে আপলোড করে দিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু গুগল উইক্সে কিন্তু আপনাকে এটা করলে হবে না। গুগল উইক্সে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট অ্যাড করতে হবে এবং সিমে কি সিন্সের জায়গায় সিন্স অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমার সাবজেক্ট কে এখানে ক্যারেক্টারটা, তো এখানে যাব আপলোডের জায়গায় আমরা ক্যারেক্টারটা কি করব, ডাউনলোডসে গেলাম, কোথায় আছে, আহ এই ভিডিও। ওকে, দেন ক্যারেক্টারটাকে আমরা এখানে আপলোড করে নেব। ওকে, এটা আপলোড হোক, এখানে ক্যারেক্টার যে ক্যারেক্টার,
এখানে আপনারা মাল্টি ক্যারেক্টারও করতে পারবেন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, আর একটা মাল্টি যদি পাশাপাশি আরো ক্যারেক্টার অ্যাড করাতে চাইছেন তো আরো ক্যারেক্টার বসিয়ে দেবেন। একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি অনেকগুলো ক্যারেক্টার অ্যাড করতে চান তো এখানে প্লাস আইকনে ক্লিক করে করে সাবজেক্ট গুলো বাড়িয়ে আপনারা কি করবেন, ক্যারেক্টার গুলো আপলোড করে নেবেন। ঠিক আছে, তাহলে সিনস ক্যারেক্টার সাবজেক্ট রেডি আপলোড করা, এখন সিনে আমাদের কি আপলোড করতে হবে, সিনে আপলোড করতে হবে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো ব্যাকগ্রাউন্ড আমাদের ফার্স্ট বেডরুমের ব্যাকগ্রাউন্ডটাকে আপলোড করে দেবো, জাস্ট একটু টাইম নেবে। চলুন তার আগে দেখি আপলোড হোক, আমাদের ট্রান্সলেটরটা কতদূর কাজ করেছে দেখি। ওকে, আমাদের ট্রান্সলেটর রেডি, ঠিক আছে, ট্রান্সলেটর রেডি, এক্সপার্ট। ওকে, চলুন জাস্ট কপি করে নিই। ওকে, কপি, আমাদের আউটপুট ভালো দিয়ে দিয়েছে সেলফি পোজে। এরপর এর আউটপুট আমরা পরে যাচ্ছি, ঠিক আছে। তার আগে চলুন, আমরা কোথায় ছিলাম, গুগল এক্সে। গুগল এক্সে আমাদের রেডি আপলোড করা, দেন একে ইংলিশ যে প্রম্পট আমরা ট্রান্সলেট করে বসালাম এটাকে আমরা দিয়ে এটাকে সাইজটা, এখানে সাইজ সিলেক্ট করার অপশন পাবেন দেখুন। যিনি বলছিলেন যে যার সাইজ নিয়ে প্রবলেম হচ্ছিল, ওকে, যিনার সাইজ নিয়ে প্রবলেম হচ্ছিল, আপনি কিন্তু গুগল উইক্সে কিন্তু মানে সাইজ সিলেক্ট করার বা রেশিও সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দেন এটাকে আমি রান করে দিই। ঠিক আছে, এটা ক্রিয়েট করুক, ততক্ষণে আমাদের এই যে ডিটেলিংটা কেমন এসছে ডাউনলোড করে দেখে নি চলুন। আমাদের কিন্তু ডিটেলিং ঠিকঠাক ভাবে এসছে। ঠিক আছে, আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, এবার চলুন ডিটেলিংটা দেখি। তার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের সিস্টেমে এবং চলে যেতে হবে সেমিনাইতে। ওকে, চলুন এখানে সে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। ঠিক আছে, যেমন ক্যারেক্টার হুবহু যেমন বলেছিলাম ইয়ারিং থেকে শুরু করে এমন দেখুন পুরো যেন আলট্রা রিয়েলিস্টিক লাগছে। ঠিক আছে, যেন মনে হচ্ছে না এটা এআই দিয়ে ক্রিয়েট করা বলে মনে হচ্ছে না। ঠিক আছে, জিনিসগুলো দেখুন ডেপথ অফ ফিল্ড কেমন ভাবে ইউজ করেছে। ঠিক আছে, আমার ফ্লাওয়ার ভেস থেকে শুরু করে মানে আপনার ক্যারেক্টার স্কিন টোন থেকে শুরু করে হ্যান্ডের স্কিন টোন থেকে শুরু করে আপনার ড্রেস থেকে হেয়ার থেকে শুরু করে ফেস, আপনার মানে মুখের স্কিন টোন এবং জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করুন। ওকে, এগুলো হলো কি আলট্রা রিয়েলিস্টিক ডিটেলিং। আপনাদেরও কিন্তু যেমন ভাবে বললাম এইভাবে যদি সিস্টেমে কাজ করতে পারেন এইভাবে কিন্তু আপনারা আলট্রা রিয়েলিস্টিক জিনিসগুলো পাবেন। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কালকের মতো আজকে বলবো যে এই জেমিনি রিমুভটাকে এটাকে রিমুভ করে দেবেন। ঠিক আছে, জাস্ট এডিটে আসবেন লোগোটাকে, তো এডিটে আসার পর আপনাদের এই কাজটা করতে হবে, জাস্ট রিমুভ, কারণ না হলে এটা যদি রিমুভ করে আমাদের ভিডিও ক্রিয়েটের জন্য প্রচুর পরিমাণে প্রবলেম আসবে। ওকে, হয়ে গেল, দেন আমাদের এটাকে রিনেম করে নিতে হবে। জাস্ট আমরা এটাকে কাট করে নিয়ে চলে যাবো আমাদের মেইন ফোল্ডারে। ওকে, দেন আমাদের রিনেম করে দেবো ভিডিও ওয়ান, সরি ভিডিও ইমেজ ওয়ান, লিখে দেবেন, শর্টেও লিখতে পারেন VI1। ওকে, VI1 আমার হয়ে গেল। এবার আমাদের যেতে হবে আবার নেক্সট ইমেজ ক্রিয়েটের জন্য, আমাদের দেখি এ কেমন হয়ে গেল দেখুন। ওকে, দেখুন, ঠিক আছে, এও কিন্তু সুন্দরভাবে ডিটেলিং করে আপনাকে ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। বাট এইখানে একটু প্রবলেম হবে কি আপনার উইক্সের মধ্যে যেটা বলি ও কিন্তু একটু চেঞ্জেস করে ফেলবে, যেটা কিন্তু আপনার, হ্যাঁ এটা এখানে যেরকম আপনি এর পজিটিভ দিক পাবেন, যেমন আপনি এর সাবজেক্ট সিন এগুলো আপলোড করতে পারেন, বাট এর নেগেটিভ দিকও আছে। ও ঠিকঠাক ভাবে যখন আপনার জিনিসগুলো কাজ করাতে বলবেন ঠিকঠাক ভাবে অনেক সময় আউটপুট দিতে পারে না, তার জন্য আপনাকে রিজেনারেট করে করে কিন্তু আউটপুট গুলো নিতে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা এর উইক্সের কাজগুলো হয়। বাট আমরা পুরো কাজটা করব গুগল মানে কি ন্যানো বানানা ইমেজ ক্রিয়েটর দিয়ে করবো। ওকে, এটাকে আমরা জাস্ট কেটে দেবো, নাহলে আমি দুটো টুল দিয়ে দেখালে আপনাদের কনফিউজ হয়ে যাবেন আপনারা। আগে জিজ্ঞেস করে নিই এইটুকু ইমেজ ক্রিয়েশনটা বুঝতে পেরেছেন কিনা। ইমেজ ক্রিয়েশনটা কি বুঝতে পেরেছেন? জাস্ট কিছু না, জাস্ট আমরা কি করেছি জিনিসগুলোকে জুড়েছি। ওকে, জাস্ট আমরা কি করেছি জিনিসগুলোকে জুড়েছি। আপনারাও কিন্তু জাস্ট ভালোভাবে যখন প্রম্পট গুলো লক্ষ্য করবেন তখন দেখতে পারবেন হ্যাঁ জিনিসগুলো কেমন, আপনারাও পেরে যাবেন, না তো চাপের কিছু নেই। স্যার চ্যাট জিপিটি কে আপনি এজেন্ট হিসেবে কি করে ব্যবহার করছেন? এজেন্ট হিসেবে মানে স্যার এটাকে অ্যাকচুয়ালি এজেন্ট বললে চলে না, বাট আমাদের কাছে এজেন্ট, যেহেতু আমাদের কাজ করছে। ঠিক আছে, তো আমাদের কাছে এজেন্ট। আপনাদের প্রম্পট দিয়েছিলাম যে কিভাবে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, আমি আপনাদের বুঝিয়েও দিয়েছিলাম, আপনারা প্রম্পট গুলো দেখে নেবেন, আপনাদের কমিউনিটিতে দেওয়া আছে।
স্যার উইক্স কেন করব? উইক্স কেন করব? জিমিনি তো আছে। উইক্স বলুন, দেখ উইক্স এর কিছু ফিচার্স আছে, যেমন কি আমাদের সাবজেক্ট আপলোড করার একটা এক্সট্রা ফিচার্স আছে, ঠিক আছে, যেমন সিনস আপলোড করার ফিচার্স আছে, ঠিক আছে। আপনি দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট আমরা আলট্রা রিয়েলিস্টিক যদি চাই তো আপনারা ন্যানো বানানাটা ইউজ করুন। আমার আমার পার্সোনাল মতামত, ওকে। মানে আপনি যে স্ট্রাকচারটা দিয়েছেন সেটা শুধু আমার আইডিয়া দিতে দিয়ে চেঞ্জ করতে, হ্যাঁ ওটাই ঠিক, ঠিক ধরেছেন যে আমরা যে স্ট্রাকচারটা বা আমি যে আপনাকে স্ট্রাকচারটা দিয়েছি যে জাস্ট আপনার আইডিয়া দিয়ে ওটাকে চেঞ্জ করবেন, ওকে। ওকে, চলুন আমরা নেক্সট ইউএসটা ক্রিয়েট করি। ফ্রিতে হবে, হ্যাঁ ফ্রিতে হবে। এখন আমরা হ্যান্ড রাইসে আনসার নেব না, আমরা এখন এতে যাব। স্যার এই ক্যারেক্টারের কি মানুষের কৃত্রিম মানে ব্যাক ফ্রন্ট সাইড করে আপলোড করতে হবে? না না, জাস্ট আপনি ওখানে করে দেবেন, আপনি এক্সট্রা ভাবে করতে পারেন বা ওরকম ভাবে করতে পারেন। আমার মতে কি যেটা ভালো সেটা হলো কি আপনি একটা মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যেই বা একটা আহ, উম, মানে সিনের মধ্যে কিন্তু তিনটে জিনিস অ্যাড করে নেবেন, ঠিক আছে। ওয়াটার রিমুভ করলাম কিভাবে? ওকে, ওকে, চলুন নেক্সট স্টেপে যাই। নেক্সট একটা ইমেজটা আমরা ক্রিয়েট করে দেখি। তো এরপর থেকে যখন আপনারা ইমেজগুলো ক্রিয়েট করবেন পুরো সিস্টেমের একটাই চ্যাটে ইমেজগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন। যতগুলো ধরুন আপনার পুরো এআই ভিডিও যতগুলো ইমেজ লাগবে ততগুলো ইমেজ কিন্তু এই একটা চ্যাটের মধ্যে ইমেজগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনারা কিন্তু চ্যাট পাল্টাবেন না। ধরুন এখানে একটা চ্যাটে আপনি ইমেজ ক্রিয়েট করলেন, দেন আবার একটা জেমিনি ওপেন করলেন, আবার একটা নিউ চ্যাট করলেন, আবার একটা ইমেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে। ওটা যদি করতে যান তো একটু 19-20 পার্থক্য আসবে। কি পার্থক্য আসবে? এগুলো যে চেঞ্জেস হয়ে যাওয়া, ব্যাকগ্রাউন্ড হ্যান ত্যান একটু চেঞ্জেস হয়ে যাওয়ার। আপনারা যদি একটাতে চেষ্টা করেন তো কি করে বারবার যখন ইমেজগুলো ক্রিয়েট করে করে আসছে তখন জেমিনির মাথায় জিনিসগুলো সেভ হয়ে আসে, জিনিসগুলো আমার কেমন ভাবে আউটপুটটা দিতে হবে, ঠিক আছে। তোমার সেকেন্ড ইমেজে আমরা চলে যাই, ঠিক আছে। সেকেন্ড ইমেজে আমাদের দৃশ্য টু কি আছে যে বেডরুমের কিছু ডিটেলস দেখাতে হবে। বেডরুমের ডিটেলস মানে কি? মেয়েটা ক্যামেরা ঘুরিয়ে তার ড্রেসিং টেবিলটা দেখাবে, ঠিক আছে, মানে আয়না দেখাবে এবং কি মেকআপের পারফিউম, এইসব জিনিসগুলো কিন্তু ও দেখাবে, মেকআপ পারফিউম এইসব জিনিসগুলো ও দেখাবে, ওকে। তার জন্য আমাদের সিন টু এর ইমেজে ব্যাকগ্রাউন্ড যেটা লাগবে, ব্যাকগ্রাউন্ড বলতে কিছু লাগবে না, ব্যাকগ্রাউন্ড আমাদের সেই সেম বেডরুমের ব্যাকগ্রাউন্ড লাগবে, এন্ড আমাদের কি লাগবে যে সেই সেম ক্যারেক্টার লাগবে, ঠিক আছে। তো চলুন জাস্ট ইমেজটাকে আমরা কোনটাকে করি কপি, ফার্স্ট না ফার্স্ট করে দিই আপলোড ইমেজ গুলো। এটা একটু মন দিয়ে দেখবেন, এখানে কিন্তু একটু আপনার টাব আছে জিনিসটা, এই যে দ্বিতীয় নম্বর ইমেজ ক্রিয়েট করাটা একটু টাব আছে। আমি বলবো আগে আপলোড করে নিই, দেন প্রম্পট দেওয়ার পর বলবো জিনিসটা কোথায় টাব আছে। ফার্স্ট আমি ক্যারেক্টার এন্ড জিনিসটা আপলোড করে নিলাম। তো দেন এখানে চলুন প্রম্পটটাকে অ্যাড করে দিই, দেন বলছি আমি। কপি, আপনার এগুলো লিখবেন আপনাদের নিস অনুযায়ী, এগুলো আমার নিস। আপনারা এগুলো টেস্ট মানে প্র্যাকটিস করার জন্য এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। দেন আমাদের টাস্ক, সেই সিস্টেমেটিক কাজ হবে টাস্ক। দেন আমাদের আছে কি নির্দেশনা বা আমাদের রুলস, এগুলো আমরা তাকে মেনে দেবো যে রুলস এর বাইরে তুমি কাজ করবে না, মানে নেগেটিভ প্রম্পট। জাস্ট কপি পেস্ট, ওকে। আলো ফালো কেমন থাকবে এগুলো বলে দেবো। দেন আমাদের আউটপুট ফরম্যাট, ঠিক আছে, বারবার বলেছি কেমন হবে আউটপুট ফরম্যাট, ওকে, হয়ে গেছে। দেন এবার চলুন এটাকে আমরা রান করে, রান করানোর পর যাচ্ছি যে বিষয়টা কি, রান করানোর পর বলছি বিষয়টা কি। এই দেখুন হয়ে গেছে। এবার বলি জিনিসটা আপনাদের কেন বললাম। কারণ হলো যে আহ, এটা কিন্তু একটা আয়না স্টাইল, যেমন তিনটে দিয়েছে তো তিনটে নিয়ে নিয়েছি তিনটে আয়না থেকে, ঠিক আছে, এটা নিয়ে কোনো বিষয় নয়। কেন বললাম জিনিসটা?
যে দেখুন এখানে কিন্তু আমি যতগুলো আগের ক্লাসে যে ইমেজগুলো ক্রিয়েট করেছি সেখানে কিন্তু আমার ড্রেসিং টেবিলের ইমেজগুলো আমি ক্রিয়েট করিনি। কেন ক্রিয়েট করিনি? কারণ এগুলো হলো একটা আমরা যে মেইন ইমেজগুলো ক্রিয়েট করেছিলাম, মানে মেইন ব্যাকগ্রাউন্ড গুলো ইমেজগুলো ক্রিয়েট করেছিলাম, এগুলো হলো কি সেই ব্যাকগ্রাউন্ড মেইন ইমেজের রিভার্স ইমেজ। ঠিক আছে, ধরুন এটা কিন্তু একটা ক্যামেরা অ্যাঙ্গেল একটা ছবি তোলা। এই ড্রেসিং টেবিলটা থাকবে কিন্তু আমার অপোজিটে। আমি যদি বেডের উপরে উঠে যদি আমি ছবিটা তুলি তখন কিন্তু আমার ড্রেসিং টেবিলটা দেখা যাবে। ঠিক আছে, তার জন্য আমরা কি করেছি, এখানে কিন্তু আমরা এই ইমেজটা রেফারেন্স মেইন ইমেজটা কেন আপলোড করলাম, আপলোড করার মেইন কারণ হলো এই যে ওয়ালের টেক্সচার, তারপরে শুরু করে যে মানে পুরো যে নেচারের জিনিসটা যেটা যেন এআই ভালোভাবে বুঝতে পারে এবং ও রিভার্স ইমেজটা যেন এই মানে সিস্টেমটা বুঝে রিভার্স ভিউটা ক্রিয়েট করে। তার জন্য কিন্তু আমাদের এই ইমেজ ওয়ানের ব্যাকগ্রাউন্ডটা ওখানে আপলোড করা। ঠিক আছে, চলুন এরকম ডাউনলোড করে নিই। ওকে, দেখুন পুরো টেক্সচার সেম, ওয়ালের টেক্সচার থেকে শুরু করে অল টেক্সচার কিন্তু আপনার পুরো সেম। আপনাদের হিসাব মতো জিনিসটা কোথায় আছে বলুন তো? এই যে মানে বেডের উপরটা দেখছেন, এই যে হাতটা, এই হাতের কিন্তু এইদিকে আছে। ওকে, এইদিকে আছে, কারণ দেখুন বেডের এই যে কোণাটা, এই কোণাটা কিন্তু আপনার ইমেজের মধ্যে দেখা যাবে। ঠিক আছে, ইমেজের মধ্যে দেখা যাচ্ছে কোথায় আমি দেখাচ্ছি, ডাউনলোডসে যাই। ওকে দেখুন, এই দেখুন, এই যে বেডের কোণাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার আপনাকে কি করতে হবে, ফার্স্ট আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো কতটা ডিটেলিং আছে দেখুন। ও যেহেতু নিজের হাতে ফোনটা ধরে রেখেছে, ঠিক আছে, তো জাস্ট আয়নায় মিররটা যে কেমন ভাবে হবে, এআই কিন্তু এভাবে যদি আপনারা ফর্ম লিখেন ও কিন্তু ডিটেলসে এইভাবে জিনিসগুলো আপনার ঠিকভাবে ডিটেক্ট করবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ডিটেলিং দেখুন, আপনার চিরুনি থেকে শুরু করে আপনার এই যে এগুলোকে বলে কি চুড়ি, তারপরে দেন টিপ, আর এগুলোকে কি পেন পেন, এগুলো কি, এগুলো পুরো আপনার পুরো ডিটেলিং দেওয়া আছে দেখুন। ঠিক আছে, দেন আমরা এটাকে করব, লোগোটাকে করে দেবো ফার্স্ট রিমুভ, কারণ আমাদের লোগো যতক্ষণ না রিমুভ করি ততক্ষণ আমাদের ভিডিওটা আউটপুট আসবে না ভালো। ঠিক আছে, তো সেভ করে লোগোটা রিমুভ করব এবং এটাকে আমাদের সেকেন্ড ফুটেজের জন্য এটাকে রেখে দিতে হবে রিনেম করে। ওকে, তো ফার্স্ট VI1, এটা আমরা দেবো VI2। VI2, ঠিক আছে, আমি কিন্তু এখানে সব ইমেজ গুলো ক্রিয়েট করে আপনাদের দেখাবো না, আপনারা ক্রিয়েট করবেন এবং আমাকে দেখাবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি 3-4টা ইমেজ ক্রিয়েট করে। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে হবে, কত নম্বর ইমেজ ক্রিয়েট করতে হবে, আমাদের এখন 3 নম্বর ইমেজ। 3 নম্বর দৃশ্যে কি আছে, যে ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন মানে কি, সে তার পড়ার টেবিল হ্যান ত্যান জিনিসটা দেখাবে। মানে কি আমাদের কোনটা, পড়ার টেবিল হ্যান ত্যান, এইটা। ওকে, এই যে পড়ার টেবিল এই জিনিসটা এটা কিন্তু দেখাবে। এটা আমার লোগো রিমুভ করা নেই, লোগোটাকে আমরা রিমুভ করে নিই। ওকে, সে ওকে, এইরকম জিনিসটা কিন্তু ও দেখাবে। ঠিক আছে, চলুন তার জন্য আমরা 3 নম্বর ইমেজটাকে ক্রিয়েট করা শুরু করে দিই। তার জন্য আমাদের কি করতে, ফার্স্ট ক্যারেক্টারটা ইমেজটা আপলোড করতে হবে, অ্যান্ড ওই যে বললাম পড়ার জায়গাটার ইমেজ ওটাকে আপলোড করতে হবে। দেন আমাদের 2, ইমেজ 2, ইমেজ 2, ওকে, ইমেজ 2, ওকে, আপলোড হয়ে গেল। দেন আমাদের প্রম্পট লিখতে হবে। প্রম্পট 3 নম্বরে জাস্ট যেমন প্রম্পট লেখার স্ট্রাকচার কিন্তু সেম, রোল ভূমিকা সেম থাকবে, জাস্ট আপনাদের নিজ অনুযায়ী লিখবেন। ওকে, জাস্ট লিখবো এটা, দেখবেন ভালো করে ইমেজ কেট গুলো। ঠিক আছে, কারণ এখানে কিছু চেঞ্জেস করতে হয়, কোথায় কোথায় চেঞ্জেস করতে হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না। জাস্ট আমরা জিনিসগুলো যেমন সিস্টেমেটিক ভাবে বলেছি জিনিসগুলো আপনারা লিখে নেবেন। আমি করছি কপি। ওকে, অ্যাকশন কেমন হবে, দেন পরিবেশ নেচার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, দেন আমাদের লাইটিং কেমন আসবে, ওকে, দেন আমাদের আউটপুট ফরম্যাট কেমন আসবে, দিলাম। দেন আমাদের প্রম্পট কিন্তু ডান। ওকে, ডান হওয়ার পর আমাদের এটাকে করাতে হবে রান। চলুন রান করাই এবং দেখি এর আউটপুটটা কেমন পাই। ইমেজটা ক্রিয়েট হোক, আপনাদের সাথে একটু জিজ্ঞেস করি যে কেমন, মানে বুঝতে পেরেছেন কিনা। আপনাদের জিনিসগুলো বুঝতে পারছেন তো?
এই জিনিসগুলো দেখুন, প্রম্পট কিন্তু আপনারা ইজিলি লিখতে পেরে যাবেন, বাট আপনাদের প্রম্পট কিন্তু ফার্স্ট যখন প্রম্পট দেবেন সেটা হলো কিন্তু আপনার মেইন প্রম্পট, বাট যেসব ফলো আপ প্রম্পট গুলোতে আপনার ইমেজগুলোকে ঠিক করতে হবে আপনারা কিন্তু সেই জায়গাগুলোতে প্রবলেম ফেস করবেন। ঠিক আছে। আর একটা স্যার, পারফেক্ট স্যার, পারফেক্ট কোনো জিনিস এ পর্যন্ত হয় না। ঠিক আছে, পারফেক্ট কোনোদিনও হয় না এ পর্যন্ত। আপনি একবার ভাবুন তো এ পর্যন্ত কোন জিনিসটা পারফেক্ট পেয়েছেন? মানুষের লাইফে পারফেক্ট বলে কিছু হয় না। ওকে, দেন তবে স্টেপ স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ফলো করবেন, ঠিক আছে, দেন লিখবেন জিনিসগুলো। হ্যাঁ, কেন আমি দিয়েছিলাম বেডরুম, এটা আপনাদের একটু মনে মাথায় কোশ্চেনটা আসতে পারে। দেখুন, আমরা এই যে ইমেজটা ক্রিয়েট করেছিলাম, এটা ইমেজটা কিন্তু একটা আলাদা অ্যাঙ্গেল থেকে ক্রিয়েট করেছিলাম। কই গেল আমার ইমেজটা? এই তো, কই গেল কই গেল, ইমেজটা খুঁজে পাচ্ছি না। ওকে, এই হলো ইমেজ। যখন আমরা একটা ক্যামেরা অ্যাঙ্গেল, ধরুন আপনাদের রুম, একটা রুম, আমরা আমরা তো ক্যামেরা অ্যাঙ্গেলে পুরো হোল রুমের ইমেজ ক্রিয়েট করতে, মানে ইমেজ ছবি তুলতে পারবো না, তার যদি তুলতে হয় তার জন্য আমার 360 ভিউ ক্যামেরা লাগে, ঠিক আছে। বাট আমরা যদি চাইছি যে মানে এইভাবে একটা ছবি তুলতে, আরো মানে কাছাকাছি গিয়ে ডিটেলটা যাতে ভালোভাবে বোঝা যায়, তার জন্য আমরা কি করব, এইভাবে কিন্তু ছবিটা তুলবো। বাট এইভাবে যখন আমরা ছবিটা তুলবো, এই রুমের মধ্যে কিন্তু এই মেয়েটার ড্রেসিং টেবিল, হ্যান ত্যান, মানে সাজসজ্জার জিনিসগুলো আছে, ঠিক আছে, এবং পড়ার টেবিল ফেবিল আছে, ঠিক আছে। তো আমরা এইসব জিনিসগুলো কোথায় আছে, এগুলো আমাদের রিভার্স রিভার্স ইমেজ ভিউতে আছে, ঠিক আছে। এটা হলো মেন ভিউ, এবং এর ব্যাকে যেটা আছে ওটা হলো কি আপনার রিভার্স ইমেজ ভিউ, ঠিক আছে। ওটা কিন্তু আমার ইমেজগুলো আমি তুলিনি, ক্যাপচার করিনি, ঠিক আছে। তার জন্য আমি ইমেজটা আপলোড করছি। আমি ইমেজটা যখন আপলোড করব তখন ওই জেমিনি বা এআই টুল, ঠিক আছে, এআই টুল তখন ডিটেক্ট করে নেবে এটা যদি ফ্রন্ট ভিউ হয়, তাহলে আপনার রিভার্স ভিউটা এইরকম হওয়া দরকার, এবং তার স্কিন টোন থেকে শুরু করে, স্কিন টোন বলছি ওই যে টেক্সচার, ওয়াল টেক্সচার থেকে শুরু করে পুরো মানে ভাইব, এই যে রুমের ভাইবটা, ওটা কিন্তু ডিটেক্ট করে আপনাকে রিভার্স ইমেজটা ক্রিয়েট করে দিয়ে দেবে, ঠিক আছে। তার জন্য আপনার ওটা দরকার। দেন শুধু হিউম্যান ইমেজ, ওকে, কি বলছেন? শুধু হিউম্যান ইমেজের রুমের ইমেজ দিয়ে ভিডিও বানানোর ইনস্ট্রাকশন দিলে হবে না, এত কিছু করতে হবে, হ্যাঁ এত কিছু করতে হবে, ঠিক আছে। কারণ আপনি একটা মানে জিনিস ভালোভাবে একটা ক্রিয়েট করবেন, তো এত কিছু দিতে হবে না, এত কিছু অবশ্যই দিতে হবে আপনাকে। প্রম্পট গুলো একদম পারফেক্ট ইমেজ ক্রিয়েট করছে, ঠিক আছে। প্রম্পট আরো 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 ভালোভাবে কাজ করবে যখন আপনারা কি করবেন, যখন আপনারা এটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে কাজ করবেন, ঠিক আছে। এখন আপনাদের জেসন ফরম্যাট দরকার নেই, আপনাদের এখন যতটুকু দরকার ততটুকুই কাজ করুন। তো চলুন নেক্সট, আমাদের ইমেজটা কতটা হয়েছে দেখুন। আমাদের পুরো সুন্দর ডিটেলিং ও দেখাচ্ছে, এখন ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখাচ্ছে, তার ল্যাপটপ, পড়ার ডেস্ক, এইসব দেখাচ্ছে, ঠিক আছে। জাস্ট ইমেজটাকে আমরা ডাউনলোড করে নেব। ওকে, এটা একটু সমস্যা, যেমন আপনার উইক্সে কি হয়, ফাস্ট ডাউনলোড হয়ে যায়, আর এখানে একটু স্লো ডাউনলোড হয়, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ দিক সবেরই থাকে, সব টুলেরই থাকে। হয়ে গেল, দেন আমাকে ফার্স্ট যেটা করতে হবে, লোগোটাকে রিমুভ করে নিতে হবে। এডিট, এডিটে এসে এআই এরেজার, দেন রিমুভ। ওকে, দেন আমরা সেভ, সেভ করব। সেভ করার পর এটা আমাদের রিনেম করাতে হবে। ওকে, দেন এটাকে আবার রিনেম করাতে হবে, যেমন আমার VI3, এটা কারণ আমরা ভিডিও 3 জন্য আমি ইউজ করব, তো যারা এটাকে রিনেম দেবো যে VI3। ওকে, হয়ে গেল। এবার আমাদের 4 নম্বর ইমেজ ক্রিয়েট করতে হবে। ওকে, ওকে, তো 4 নম্বর ইমেজ ক্রিয়েট করার জন্য আমাদের 4 নম্বর সিনে কি আছে, করিডোর যাওয়ার পথ। মানে ও রুমটাকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিল, মানে রুমের মধ্যে ডেস্ক হ্যান ত্যান ঘুরিয়ে দেখে দিল, এখন সে যাবে কোথায়, করিডোরে। করিডোর থেকে ও যাবে কোথায়, যেখানে বসা হয়, মানে কোথায়, লিভিং রুমে যাবে। ওকে, করিডোর থেকে বেরিয়ে যাবে ও কোথায়, লিভিং রুমে, ঠিক আছে। তার জন্য আমাকে এই ইমেজটা রেডি করতে হবে, ঠিক আছে। তো প্রম্পটের স্ট্রাকচার কিন্তু সেম থাকবে, জাস্ট আপনাদের সিন অনুযায়ী প্রম্পট লিখতে হবে, বারবার বলছি, এটা কিন্তু মাথায় রাখবেন। জাস্ট আমরা প্রম্পটটাকে, হ্যাঁ আরেকটা জিনিস, প্রম্পট লেখার আগে আপলোড কি করতে হবে, ঠিক আছে। এবার কেন বলছিলাম একটু ভালোভাবে আপনারা দেখবেন, যেহেতু আমাদের ইমেজ ক্রিয়েট করিনি, এই যে করিডোর ইমেজটা ক্রিয়েট করিনি, ঠিক আছে, করিডোর ইমেজটা ক্রিয়েট করিনি, তার জন্য আমাদের কি করতে হবে, আমাকে করিডোর থেকে যেইখানে যাবে, ঠিক আছে, করিডোর থেকে যেখানে যাবে বলতে আমাদের করিডোর থেকে যাবে লিভিং রুমে, মানে যেখানে বসবে, এবং কোথা থেকে বেরোবে, বেরোবেও বেডরুম থেকে বেরিয়ে যাবে আপনার লিভিং রুমে। তার জন্য আপনাকে ফার্স্ট করতে হবে ওই যে বেডরুমের ইমেজটা কিন্তু এখানে আপলোড করতে হবে।
ঠিক আছে, বেডরুমের ওয়ান ফার্স্ট ইমেজটা ওটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ইমেজ ওয়ানটা আপলোড করতে হবে, কারণ এই বেডরুমের ডোর থেকে বের হবে না। আপলোড করলাম এবং ক্যারেক্টারটা আপলোড করলাম, ক্যারেক্টার আপলোড করলাম। এবার আমাকে এখানে প্রম্পট লিখতে হবে। প্রম্পটটা কেমন ভাবে লিখতে হবে, এই আসবো জাস্ট সিস্টেম বলা যায় যে জানেন আপনারা, জাস্ট এলেন এভাবে কিন্তু লিখে নেবেন আপনাদের সিন অনুযায়ী। ওকে, দেন টাস্ক কেমন থাকবে, দেন আপনার স্টাইল কেমন থাকবে, দেন আপনার অ্যাকশন কেমন থাকবে। ওকে, আমি যদি এগুলো লিখতে যাই না এখন আপনাদের এতগুলো যে ইমেজ ক্রিয়েট করে আমি দেখাচ্ছি, এগুলো যে কয়দিন ক্লাস টানতো সে বলার বাইরে ছিল। ওকে, এবং আপনাদেরও বোরিং লাগতো আমি যখন একটা একটা করে লিখতাম। ওকে, দেন কি আউটপুট ফরম্যাটটা কেমন হবে, জাস্ট এটাকে আমরা কপি অ্যান্ড পেস্ট। ওকে, হয়ে গেল। এবার আমরা চলুন জিনিসটাকে আমরা রান করাই, কেমন আউটপুট পায় দেখি। সবসময় আমি দেখুন কোনো কিছু চেঞ্জেস করি, ইমেজ ক্রিয়েশন সিলেক্ট করে রেখেছি, প্রো এগুলো সব সিলেক্ট করে রেখেছি। এবার আমরা রান করাবো, রান করালে আমরা আউটপুটটাও দেখি কেমন হয়। এগুলো দিয়ে আপনি উইক্সেও করতে পারেন, উইক্সে করার সময় বারবার বলেছি যে এগুলোকে জাস্ট করবেন ইমেজ থেকে আপনারা এই বেঙ্গলি থেকে ইংলিশে কনভার্ট করে নেবেন ট্রান্সলেটর দিয়ে, ঠিক আছে। ওকে, এই দেখুন এই রুম বেডরুম দেখা যাচ্ছে সুন্দরভাবে বেডরুমের ভিউটা, এবং এটা হলো করিডোর, বেডরুম থেকে বেরিয়ে ও করিডোরের দিকে হাঁটছে। ওকে, বেডরুম থেকে দেখুন বেরিয়ে করিডোর থেকে দিয়ে হাঁটছে, ঠিক আছে। এবার বুঝতে পারলাম তো কেন বেডরুমটা আমি দিলাম, যেন আমার এই সামনে থেকে যেন বেডরুমটাও হালকা দেখা যায়, ঠিক আছে, যেন রিয়েলিস্টিক ফিল লাগে, বুঝা গেছে। এবার চলুন জিনিসটাকে আমরা ডাউনলোড করে নিই। এবার এই হেঁটে হেঁটে ও যাবে কোথায়, ও যাবে আমার লিভিং রুমে, মানে যেখানে সোফা ফোফা বসবে ও, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদের মাথায় কিন্তু স্টোরি বোর্ড আর্টিস্ট যারা হয় তাদের মাথায় কিন্তু এইভাবে সিস্টেম গুলো থাকে, এভাবে তারা মাথায় সাজিয়ে নেয়, বুঝা গেছে। তাই আপনারাও কিন্তু এইভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করবেন। জাস্ট এবার আমাদের যেটা করতে হবে সেই সেম কাজ, লোগোটাকে রিমুভ করাতে হবে, দেন সেভ করাবো, এন্ড আমরা এটাকে আবার নিয়ে গিয়ে রিনেম করাতে হবে। ওকে, আপনারা এতক্ষণ আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফ্লো দিয়ে একটা কাজটা হচ্ছে, ঠিক আছে। ভি ভি ইমেজ ওয়ান থেকে আপনারা একবার ভাবুন দেখি, ভিআই আমি দেখাচ্ছি, ওয়েট দেখাচ্ছি, দেখুন হ্যাঁ। মেয়েটা ফার্স্ট এখানে মানে ভিডিও শুরু করলো, এন্ট্রি নিল, ইন্ট্রোটা দিল এখানে বসে বসে, ঠিক আছে। ইন্ট্রো দেওয়ার পর ও বেড থেকে উঠে দাঁড়াবে, এই ফোনটা যাকে হোক দিয়ে দেবে, ঠিক আছে। যাকে হোক বলতে কি ফার্স্ট নিজের বেডরুমে রাখবে এবং তার যাকে হোক দিয়ে দেবে, মানে ক্যামেরাম্যানকে দিয়ে দেবে ফোনটা, ঠিক আছে। ইমেজ ওয়ান এটা হলো। দেন ইমেজ টু তে, ইমেজ ওয়ান ভি ওয়ানে গেল, ভি টু তে কি থাকবে, ও দেখাবে যে তার ড্রেসিং টেবিল মানুষের যেখানে সাজসজ্জা করে, ঠিক আছে। দেন দেখাবে কি থ্রি, ওকে, মানে ওর পড়ার টেবিল, এখান থেকে কিন্তু ও ক্যামেরাটা ওর ক্যামেরাম্যানকে দিয়ে দেবে, ঠিক আছে। না হলে ক্যামেরাম্যানকে দেবে, না হলে কেউ একটা জায়গায় ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করে ট্রাইপডে বসিয়ে দেবে, ঠিক আছে। ডেস্ক দেখাবে, ঠিক আছে। এরপর হবে কি ভি ফোর, ভি ফোরে কি ও ওটা দেখানো হয়ে যাওয়ার পর ও রুম থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। রুম থেকে বেরিয়ে যাবে কোথায়, ও ওর সরি লিভিং রুমে, ঠিক আছে। এ হলো আপনার ক্লিয়ার জিনিস। এবার আমাদের যেটা ইমেজ ক্রিয়েট করতে হবে, পরের নেক্সট ইমেজটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। নেক্সট ইমেজ আমার কি, যে ড্রয়িং রুম মানে কি লিভিং এরিয়া, ও লিভিং এরিয়াতে যাবে, মানে কি যেখানে থাকে বড় সোফা টেবিল, যেসব জিনিসগুলো যে লিভিং এরিয়া যেমন ভাবে থাকে ও সেখানে যাবে, ঠিক আছে। তার জন্য আমাকে এখানে কি আপলোড করতে হবে, চলুন আপলোডটা করে দিই। এখানে আমাকে আপলোড করতে হবে লিভিং এরিয়ার ইমেজ আপলোড করতে হবে। আমার লিভিং এরিয়ার ইমেজ আপলোড কোথায় আছে, ইমেজটা চলুন 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 4 নম্বরে না 3 নম্বরে, ওকে, এই হলো আমার লিভিং এরিয়া, ঠিক আছে। জাস্ট ইমেজটাকে আমরা, এটাকে 3 নম্বর আছে তো, তো যাবো এখানে আপলোডে যাব, ক্যারেক্টার যেখানে আমার সেম থাকবে ক্যারেক্টার তো অবশ্যই সিলেক্ট করবো, দেন ইমেজ থ্রি সিলেক্ট করলাম, দেন আমরা এখানে ওপেন করে অ্যাড করে দিলাম, ঠিক আছে। দিয়ে এখানে আমাকে প্রম্পটটা অ্যাড করাতে হবে,
প্রম্পট অ্যাড করানোর জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, এই যে দেখুন যে এই যে ফার্স্ট রোল স্ট্রাকচার কনটেক্সট, এই স্ট্রাকচার কিন্তু মেন সেম থাকবে, জাস্ট নিজ অনুযায়ী। ওকে, জাস্ট এখানে কপি আপনারা লিখবেন। ওকে, ওকে, দেন আপনার অ্যাকশন কেমন হবে। ওকে, অ্যাকশন জিনিসটাও কিন্তু আপনারা ঠিকভাবে অ্যাড করে বসিয়ে নেবেন। দেন আপনার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, মানে কি পরিবেশ নেচার এইসব জিনিসগুলো কেমন হবে, জিনিসগুলো কিন্তু আপনারা এইভাবে অ্যাড করিয়ে নেবেন। ওকে, দেন আমার লাইটিং বলেছিলাম যে লাইটিং এফেক্টটা আপনারা এইভাবে কাজ করাবেন। ঠিক আছে, তো লাইট এখন যেহেতু আপনাদের লাইটিং এর নলেজ নেই, তো সেহেতু আপনারা কি করবেন, যে জাস্ট লিখে দেবেন যে আমার ঠিকঠাক ভাবে যেন লাইটিং থাকে, মানে তুমি ঠিকঠাক ভাবে লাইটিংটাকে অ্যাড করিয়ে দাও। ওকে, জাস্ট এই জিনিসটাকে অ্যাড করবেন। ঠিক আছে, দেন আপনার আউটপুট ফরম্যাট আপনাদের বলেছিলাম যে জাস্ট রেজুলেশনটা রাখবেন, রেজুলেশন রাখার পরে আপনারা রাখবেন কি, যে আপনার রেশিওটা কেমন থাকবে বা সাইজটা কেমন থাকবে, এই দুটো জিনিসই অ্যাডজাস্ট করবেন, লিখবেন। ওকে, জাস্ট পেস্ট করব, পেস্ট করে আমরা যেটা কি করবো, জাস্ট রান করাবো। ওকে, মডেল সব ঠিকঠাক থাকবে এন্ড জাস্ট রান। এই যে আমরা এত সুন্দর ডিটেলিং গুলো পাচ্ছি জাস্ট টেক্সট ফরম্যাটে শুধু আমরা কি সিকোয়েন্স গুলো বজায় রেখেছি বলে, প্রম্পটের মানে প্রম্পটের স্ট্রাকচারটা ঠিকঠাক রেখেছি বলে। এর থেকে যদি আপনি আলট্রা আরো ডিটেলিং পেতে চান, তো আপনাকে কি করতে হবে, এগুলোকে জেসন ফরম্যাটে যেতে হবে। ঠিক আছে, এগুলো শিখিয়ে দেবো আপনাদের, বুঝতে পেরেছি, আমাদের শেখাতে হবে, কারণ রেসপন্স আপনাদের ক্লাসে প্রচুর ভালোই আছে। জাস্ট বলেছিলাম যে ইমেজ ক্রিয়েট হতে একটু টাইম লাগে এখানে। ওকে, তো ইমেজ ক্রিয়েট হোক, ততক্ষণ আপনাদের সঙ্গে একটু আমি কথা বলে নিই যে বুঝতে পেরেছেন কিনা। টোটাল প্রম্পট গুলো কি আমাদের দেবেন এইসব টোটাল প্রম্পট? হ্যাঁ স্যার, আপনাদেরই তো দেবো এইসব টোটাল প্রম্পট, চাপ নেই। ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে কোন টুল সব থেকে ভালো? ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য স্যার আপনার সব থেকে ভালো ফ্লো ইউজ করুন এখন। ঠিক আছে, ইমেজ ফ্লো ইউজ করুন, ফ্লো সব থেকে বেটার দেয়। ঠিক আছে, দেন আছে তো আমাদের অনেক টুল আছে, বাট এখন ইউজ করুন স্যার। আর একবার রিপিট করবেন? হ্যাঁ স্যার। স্যার এইগুলো ফোন দিয়ে করে, হ্যাঁ অবশ্যই স্যার, ফোন দিয়ে করা যাবে। যেসব প্রম্পট বানানোর জন্য এজেন্ট বানানো যায়, অবশ্যই বানানো যায়, সেগুলো স্যার এখন নয়, আপনাদের লাস্ট ক্লাসের টপিক যখন শেষ থাকবে, তখন আমি আমাদের এখানে জিজ্ঞেস করব, দেন আপনাদের আমি লাস্টে করাবো এগুলো। ঠিক আছে, খুব সুন্দর লাগছে ক্লাস। গ্রোক এআই কি ভালো ভিডিও বানানোর জন্য? গ্রক ভালো, ওখানে এপিআইটা মানে কিটা পেয়ে যাবেন এজেন্টের জন্য। ঠিক আছে, এপিআই ফ্রি অফ কস্ট থাকে গ্রোকে। ঠিক আছে, ভিডিও জেনারেশন টুল এর এর বলুন, ভিডিও জেনারেশন টুলটা আরেকবার বলুন। ভিডিও জেনারেশন টুল ফ্লো। স্যার লিওনার্দো ইউজ কি, লিওনার্দো এআই এর ইউজ কি? হ্যাঁ লিওনার্দো ভালো, ইউজ করতে পারেন, খুব ভালো। ওকে, তো চলুন এরপর আমাদের নেক্সটে যাই। স্যার নতুন অনেক কিছু শিখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে আপনাদের মেইনলি যে মাইন্ডসেটটা দেওয়া হচ্ছে সেটা কি, আপনার একজন মানে প্রোডাকশনের যে কেমন ভাবে কাজ হয় সেই মাইন্ডসেটটা কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে। ঠিক আছে, ওকে, তো দেখুন আপনাদের লিভিং এ চলে এসেছি। ঠিক আছে, আমাদের যেমন ভাবে লিভিংটা ছিল, যেমন ভাবে লিভিং এর ইমেজটা দেওয়া ছিল, সেই লিভিংটা কিন্তু আমার ডিটো কিন্তু সেম আছে। ঠিক আছে, ডিটো কিন্তু সেম আছে, শুধু কিন্তু একটু কি চেঞ্জ করেছে, শুধু লাইটিং এফেক্টটা একটু চেঞ্জ করেছে। দেখুন কিনা প্রম্পটে বলে দিয়েছে এত লাইট থাকবে না, সেই জন্য আমাকে লাইটিং এফেক্টটা একটু চেঞ্জ করে দিয়েছে। ওকে, জাস্ট আমি এটাকে করব ডাউনলোড। কোনো কিছু চেঞ্জ নেই, অন্যদিন আমি লাইটিং এফেক্টটা ডাউনলোড করেছি, কারণ আমার সব পুরো যে ইমেজ গুলো সবাই যেন আমার একই লাইটিং এফেক্ট থাকে, তার জন্য হলো। দেন আমরা ডাউনলোড থেকে সেম প্রসেস বললাম। এসে যেটা আপনাদের করতে হবে, এডিটে এসে ফার্স্ট লোগোটাকে রিমুভ করাতে হবে। ওকে, কারণ লোগো যতক্ষণ না রিমুভ করাবেন তো আপনাদের ভিডিও আউটপুটে একটু প্রবলেম আসতে পারে। লোগো রিমুভ ডান অ্যান্ড সেভ, এবং এটাকে আপনাকে কি করতে হবে, যেটা জাস্ট সরি কাট করে নিয়ে যাবেন এন্ড এখানে রেখে দেবেন। ঠিক আছে, তো আমার এটা কি হবে, 5 হবে। ঠিক আছে, ইমেজ ভিডিও 5, ইমেজ সরি IV5। ওকে, IV5। ওকে,
এরপর আর ইমেজগুলো আমি কিন্তু আপনাদের ক্রিয়েট করে দেখাবো না, এগুলো কিন্তু আপনারা নিজেরা ক্রিয়েট করবেন, কারণ আমাকে তো দেখতে হবে যে এই যেগুলো দেখালাম আপনারা করতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আপনারা কিন্তু আপনাদের নিজ বা আমার আইডিয়া কিন্তু আপনাদের অলরেডি শেয়ার করা আছে, সে আইডিয়া দেখে কিন্তু আপনারা নিজেরা ক্রিয়েট করবেন। বুঝা গেছে? তো এবার যার যার কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করতে থাকুন। সুমন্ত ক্লাসে আছো তো? আমি আছি। ওকে, তো হ্যান্ড রাইজ করুন। ওকে, তো যার যার কোশ্চেন আছে এক এক করে হ্যান্ড রাইজ করে আপনারা শুরু করুন। আর একটু সাপোর্টে যিনি আছেন তো একটু কাইন্ডলি একটু নামটা দেখে দেবেন, ভালো হতো। ওকে, ফার্স্ট তরুণ, তুমি একটু ডেকে নাও, এখানে চেঁচাচ্ছে খুব, তুমি একটু ডেকে ও নাও। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, চাপ নেই। তো বিপ্লিয়ফাই লাভড বুক যিনি আছেন তিনি বলুন। বিপ্লিয়ফাই লাভড বুক, আপনাদের কি মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া হয়নি নাকি? ও সরি 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 সরি, বিপ্লিয়ফাই লাভড বুক বলুন। হ্যাঁ স্যার, বলছি একটা কোয়েশ্চেন ছিল যে এই যে ফটোগুলো জেনারেট করছি না, ফটোগুলো ধরুন আমি পার্টিকুলার কোনো মানুষের মানে কোনো মানে তার মুখটা আপলোড করে দিয়ে করতে চাইছি, ঠিক আছে, ধরুন আমি আমারই চাইছি, তো সেটা কি করা সম্ভব মানে ওটার সাথে ওটা সিকোয়েন্স রেখে? আরেকবার বলুন, মানে repeat করুন। যেমনি দেখুন, মানে ধরুন আমারই ফটো, ওই যে ক্যারেক্টারের 3টে ভিউয়ে আছে না, মানে একদম ফ্রন্টে একটা, ব্যাকে আর একটা সাইডে। হ্যাঁ বলুন বলুন, শুনছি বলুন। হ্যাঁ, তো ওরা ওই ওই সেম স্ট্রাকচারে কি যদি কেউ মানে ধরুন আমি আমার ফটো আপলোড করে দিতে চাইছি যেন আমি আমার ক্যারেক্টারটা দেখাবার জন্য, তো কি সেটাও সম্ভব যে কোনো মানে মানুষের ফটো আপলোড করেও মানে ওই ক্যারেক্টারের ওরকম আনা? হ্যাঁ এটাও সম্ভব, ওটাকে আপনাকে কি করতে হবে, আপনি মিউট করুন, আমার রিপিট আসছে। তো আপনাকে যেটা করতে হবে যে ফার্স্ট আপনার 3টে মানে ফ্রন্ট, সাইড এন্ড ব্যাক ভিউ তুলে নিতে হবে ইমেজটা, ঠিক আছে। দেন ওই ইমেজটা তোলার পর আপনাকে যেটা করতে হবে এআই কে দিয়ে ক্লোনিং করাতে হবে। জাস্ট আপনি আপনার 3টে ইমেজকে জেমিনি থেকে আপলোড করে দিলেন, দিয়ে বলবেন যে আমার এইরকম সাইড, ফ্রন্ট, ব্যাক ভিউ যে প্রম্পটটা দিয়েছিলাম ইমেজ ক্রিয়েটের জন্য ওই প্রম্পটটা দিয়ে দেবেন, দিলেই কিন্তু আপনার ওই রকম স্ট্রাকচারে কিন্তু ইমেজটা ক্রিয়েট করে দিয়ে দেবে, ঠিক আছে। তখন কিন্তু আপনার সামনে চলে আসবে আপনার নিজের ফেস ক্লোন করে ওই ইমেজ, ওটা দিয়ে কিন্তু আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন। বুঝা গেছে? বুঝতে পেরেছেন? চেষ্টা করে হ্যাঁ স্যার, চেষ্টা করে দেখবো, মানে যদি অসুবিধা হয় তাহলে কালকে একটুখানি করে দেখিয়ে দেবেন, আমি একবার চেষ্টা করে দেখি। ওকে, ট্রাই করুন। নেক্সট আছেন কি রনি বাক, বলুন স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা এটা মোবাইল দিয়ে সব করা যাবে তো? হ্যাঁ এগুলো মোবাইল দিয়েও ট্রাই করা যাবে, বাট একটু মোবাইলে প্রবলেম হয়, কারণ মোবাইলে একটু স্ক্রিনটা ছোট, তো সেক্ষেত্রে আপনার একটু মোবাইলে প্রবলেম হতে পারে। ও, আর মানে তুমি যে ওই ইমেজ গুলো ক্রিয়েট করছো, মানে একই লেখাকে সবগুলো দিয়ে ক্রিয়েট করছো, কিন্তু অটোমেটিক অন্যান্য এইগুলো আসছে কি করে? ওখানে একই লেখা তো নেই, জাস্ট স্ট্রাকচার সেম আছে, বাট যেটা তুমি বললে যে তোমার নিস মানে তোমার তো একটা আইডিয়া আছে, সেই আইডিয়া গুলো তুমি কি করবে ওই প্রম্পটের মধ্যে স্ট্রাকচারের মধ্যে অ্যাড করাবে, যেমন ভাবে আমি আমার আইডিয়াটা লিখেছি, ঠিক আছে, তেমন ভাবে আইডিয়া লিখে কিন্তু তুমি প্রম্পটটা লিখবে। ও, বুঝা গেছে? মানে নিজের তুমি আইডিয়া তো মানে পুরোটাই তো একই দিচ্ছ দেখলাম, মানে আইডিয়া অটোমেটিক একই দিচ্ছ, সবগুলোই কপি করে করে একই দিচ্ছ, তো অটোমেটিক অন্যান্য অন্যান্য হয়ে যাচ্ছে না? অন্যান্য কোনো মতে হচ্ছে না, তোমাকে যখন ফর্মটা দেওয়া হবে তুমি ভালোভাবে দেখবে, ঠিক আছে, কোনো মতে একই আচ্ছা হচ্ছে না। ওকে, ঠিক আছে, ফর্মটা কোথাও আইতে পেয়ে যাবো তো কমিউনিটি গ্রুপে? হ্যাঁ কমিউনিটিতে পেয়ে যাবেন, চাপ নেই। আচ্ছা ঠিক আছে। দেন নেক্সট আছেন রিক মুখার্জি। আমার শরীর খারাপ হয়ে পুরো গেছে সব। রিক মুখার্জি বলুন। হ্যাঁ স্যার, শরীর খারাপ? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি যে স্যার, যেগুলো দেখালেন আজকে, মানে হ্যাঁ পার্টিকুলারলি যেগুলো প্রম্পট দিয়ে পরে বানাতে হচ্ছে, প্রথমে আমি ওটাও বলছিলাম যে প্রম্পটের মধ্যে আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে, কেননা স্যার মানে ইমেজ যখন জেনারেট করছি মিক্স আপের সময় একটু প্রবলেম আসছে। মানে ও তো যেরকম আলাদা আলাদা ছবি তৈরি করছি বেডরুম হুম বা যেটা আপনি দেখিয়েছিলেন, হুম তো তার সাথে যখন ক্যারেক্টারকে মিক্স করছি কখনো কখনো লাইটিং চেঞ্জ হয়ে যাচ্ছে, বা কখনো আহ, মানে যেরকমটা চাইছি না সেই রকম ভাবে আসছে না। তো তো আজকে ক্লাসে এটা হচ্ছে। দেখালাম সিস্টেমটা ফলো করুন, হুম। ওটা ফলো করে ঠিক ট্রাই আছে। করুন, ঠিক আছে, না হলে আমাদের আজকে সাপোর্ট
মেন কথা হ্যাঁ, হ্যাঁ। যেটা আপনাদের সবাই মাথায় রাখবেন, যে আমি যেমন ভাবে প্রম্পটের স্ট্রাকচার বলেছি, স্ট্রাকচার সেম টু সেম রাখবেন, ঠিক আছে? রোল, কনটেক্সট, স্টাইল, টাগ সব সেম টু সেম রাখবেন। শুধু আপনার ওই যে জিনিসগুলো নিজেরা অ্যাড করবেন, নিজেদের আইডিয়া যেমন ভাবে আইডিয়া গুলো লিখেছেন, বুঝা গেছে? আচ্ছা, মানে স্টেপসটা যেটা হবে সেটা আপনি যেটা দেখিয়েছেন ওটাই থাকবে, ওটাই শুধু থাকবে, ইমপ্লিমেন্ট আইডিয়া যদি নিজের থেকে করি সেগুলো হয়তো আলাদা আলাদা চেঞ্জ হতে পারে। আলাদা আলাদা চেঞ্জ হবে, ঠিক আছে? ওগুলো তো আচ্ছা, আমার ঠিক আছে। প্রত্যেকের আলাদা আলাদা নিজেদের আইডিয়া নিয়ে আমার করে দেখানো উচিত নয়, কারণ আমাকে একটা র্যান্ডম আইডিয়া সেট করতে হবে এবং আপনাদের দেখাতে হবে, ঠিক আছে? এবার নেক্সট, হ্যাঁ, হ্যাঁ, যাদের হয়ে গেছে তারা একটু কাইন্ডলি হ্যান্ড গুলো নামিয়ে নিন। দেন সুব্রত পাল। হ্যাঁ স্যার, বলছিলাম যে জেসন ফরম্যাটিং এর প্রম্পটিংটা দেখিয়েছেন? না, এখনো দেখানো হয়নি, ওটা অ্যাডভান্স লেভেলে, এগুলো আসছে আমার পরে। আর বলছিলাম যে ওই গ্রকের এআই যেটা বললেন এপিআই কিটা, হ্যাঁ, ওগুলো ওটা জাস্ট কেমন আমি করে করবো? এগুলো এপিআই কি, এগুলো এজেন্টের ক্লাস হবে, এখানে নয় স্যার। আচ্ছা, আপনি বললেন একটু আগে, ওই জাস্ট জন্য আমি বললাম। বললাম যাতে ফ্রি পান কথাটা বললাম, যারা এজেন্ট নিয়ে কাজ করেন আচ্ছা তারা যাতে জেনে যায় কথাটা, তাই কথাটা বললাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। দেন আছে আমাদের চঞ্চল বাবু। বলুন চঞ্চল বাবু। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, আপনি তো আগের দিন ইয়েটা খুব ভালোই বোঝালেন আর আজকেও ভালো বুঝিয়েছেন, কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, যে এআই দিয়ে যে আপনি নিজের ছবিকে ক্লোন করতে বলেন, ওটা কি জেমিনি দিয়েই করবো? হ্যাঁ, জেমিনাই দিয়ে করুন না, চাপ নেই। আচ্ছা, জেমিনাই, চ্যাট জিপিটি আছে, যে কোনো একটাতে করুন। যে কোনো একটা দিয়ে করা যাবে, হ্যাঁ তাই হ্যাঁ, তো? বেটার রেজাল্ট পাবেন আপনি জেমিনাই থেকে। আচ্ছা, তাহলে তো জেমিনি দিয়ে করবো। তো হ্যাঁ হ্যাঁ, স্যার, আমি এর আগের দিন চ্যাট জিপিটি বলেছিলাম ইনস্টল করতে, মানে প্রবলেম হচ্ছিল না, সেটা একটু কালকে রাত্রে তো দেখেননি, আজকে একটু রাত্রে দেখা যাবে? ওকে, ওটা আপনি একবার চেক করবেন, ওটা ডার্কটে পড়ে আছে না লাইভ হয়ে গেছে, একবার চেক করবেন। সে তো দেখবো, চেক করে নেবো। ওকে, নাহলে কল করে নেবেন, সেবারে সেরকম যে সময়টা কল করেছিলেন সেই টাইমে একবার হ্যাঁ, কল হ্যাঁ, করে নেবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ওকে। আমাদের বালাই হালদার, বলুন। আছেন স্যার? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলুন বলুন। বলছি আপনি যে ভিডিও ইমেজগুলো ক্রিয়েট করার পর যে লোগোটাকে রিমুভ করলেন, মানে ওখানে ওয়াটারমার্কটা, ওটা কিভাবে করলেন? ওটা কোন এআই থেকে করলেন? কোন এআই বলতে মাইক্রোসফটের যে আপনার ফটোস আছে না, মাইক্রোসফটে আপনি গেলেন ডাউনলোডস, এখানে আপনার যেখান থেকে ডাউনলোড হয় আপনার ফোল্ডারে ডাউনলোড ওপেন করবেন, ওপেন করার সঙ্গে সঙ্গে যেটাতে আপনার ওপেন হবে মানে ফটোসে, ওকে, আচ্ছা ফটোসে আচ্ছা, যাবেন, এই এডিটে যাবেন, এডিটে গিয়ে দেখবেন আপনার এআই এর একটা অপশন ফিচার্স পেয়ে যাবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কারসার চলে আসবে, এখান থেকে রিমুভ করে দেবেন। ওকে, স্যার একটু ওটা দেখিয়ে দিবেন? আমার কাছে তো এমন কোনো তো ইমেজ নেই স্যার, এতবার আমি করলাম, বুঝতে পারেননি। আর কিছু কোশ্চেন আছে স্যার আপনার? বলছি ওটা কি মাইক্রোসফটের, মানে ওটা ওখানে মানে ইমেজ ওপেন করেই তারপর করতে পারবো ওটা? হ্যাঁ হ্যাঁ, মাইক্রোসফটেই পারেন বা ক্যানভা দিয়ে করতে পারেন, কালকে আমি ক্যানভাও দেখিয়েছিলাম, চাপ নেই, ঠিক আছে? আপনি যে কোনো টুল দিয়ে আপনার মেন কাজ হলো লোগো রিমুভ করা, সেটা করে নেবেন, ঠিক আছে? ক্যানভা দিয়ে আরেকবার দেখানো যাবে কি ওটা কিভাবে করানো যাচ্ছে? ক্যানভাতে আমি শেষে বলবেন, শেষে সবাই যখন কোশ্চেন নেওয়া হয়ে যাবে সবার শেষে বলবেন, ঠিক আছে? একবার মনে করে দেবেন, আমি দেখিয়ে দেবো। ঠিক ওকে, আছে, ঠিক হ্যাঁ আছে, একটু দেখবেন। হ্যাঁ, মনে করে দেবেন। মনোপ্রীতা দেবনাথ, বলুন ম্যাম। হ্যালো, মনোপ্রীতা ম্যাম নেই, তাহলে স্নেহা ম্যাম, বলুন। হ্যাঁ স্যার, বলবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আপনি যেটা ক্লোনের ব্যাপারটা বললেন, ওইটা কি মানে আমি আমার নিজের ছবি আপলোড করে ইমেজ জেনারেশনের প্রম্পটটা দিয়ে দিলেই হয়ে যাবে স্যার? ওই আপনি যেটা দিয়েছেন ওই? ফার্স্ট আপনাকে ক্লোন করাতে হবে, ক্লোন করাতে হবে বলতে আপনার ইমেজটা আগে যে মানে ছবি তুলবেন, ঠিক আছে? হ্যাঁ তারপরে আপনি যেভাবে প্রম্পট আপনার আগে লিখতেন, কেমন ভাবে আগে লিখতেন যে তুমি আমার ফেসটাকে ক্লোন করো, যে এইভাবে হ্যাঁ জাস্ট হ্যাঁ, এইভাবে কিন্তু নর্মাল আপনারা যেমন দিচ্ছেন। জাস্ট ইমেজটাকে একটু ভালোভাবে প্রফেশনাল ওয়েতে রেডি করে নেবেন ইমেজটাকে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? তারপরে তারপরে গিয়ে হ্যাঁ ইমেজ ফেসটা, প্রম্পটটা দেবো। হ্যাঁ দেবো। আচ্ছা, আর আজকে হোমওয়ার্ক তো মানে ওই দুটো জোড়া থাকবে, ব্যাকগ্রাউন্ড আর ইমেজ। হ্যাঁ স্যার সেটা কি আমি আমার নিজের আইডিয়া দিয়ে কি মানে করতে পারি? মানে আপনারটাই যে মানে আপনারটা মানে কাজে লাগিয়ে মানে নিজের আইডিয়া দিয়ে কি করে আপলোড করতে পারি? হ্যাঁ, আপনি নিজের আইডিয়া নিয়ে করতে পারেন, বা আমি যেটা আমারটাও করতে পারেন, প্র্যাকটিস পারপাস। আচ্ছা আচ্ছা, মানে বলছি সেটাই। ঠিক ওকে, আছে, ঠিক আছে স্যার। নেক্সট বিজয় বাবু, বলুন বিজয় বাবু। বিজয় বাবু আছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, বলুন। আপনার সাথে কথা না বলতে ভালো লাগে না স্যার, কথা বলে খুব ভালো লাগে। তো ক্লাস তো বলুন। আমি করতেছি স্যার, আমি শিখতেছি হ্যাঁ স্যার। তো আমি নিজে নিজে চেষ্টা করতেছি। হ্যাঁ, তো যাই হোক, হচ্ছে আর কি টুকটাক। ওকে।
কিছু কোশ্চেন কি আছে আপনার ক্লাস রিলেটেড? এখানে কোশ্চেন একটাই আমার, ওই যে এই একটু আগে এক ভদ্রলোক বললেন যে ওই যে লোগোটা কিভাবে রিমুভ করবেন, ওটা আমি ঠিক এতটা ওটা ক্লিয়ার তাহলে আমাকে শেষে একবার মনে করে দেবেন, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, ওকে। দেন হ্যান্ডগুলো নামিয়ে নিন যাদের হয়ে যাচ্ছে। দেন আছে সুমি আক্তার ম্যাম, বলুন। সুমি আক্তার ম্যাম। স্যার আমারও ওই ওই একই প্রশ্ন ছিল, ওই লোগো রিমুভ করলেন কিভাবে ওকে ওকে, কোপাইলট লাস্ট দিয়ে, লাস্ট লাস্টে ওইটা লাস্টে দেখায় দিন স্যার। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দেবো। দেন এমডি রাব্বি ইসলাম, বলুন। স্যার হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, স্যার, এই বলুন। যে আমাকে একটু ওই সাপোর্ট গ্রুপে জয়েন করে দিয়েন তো। বলতে আমি যে গ্রুপ থেকে মানে ক্লাসে জয়েন হই সেই গ্রুপে মানে আজকে লিঙ্কটা একটু দেরি করে দেওয়া হয়েছিল, তো আমি সেজন্য বসেছিলাম আর কি। ওকে, সাপোর্ট গ্রুপ তো নেই, সাপোর্টের নাম্বার, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিন। দেন আমাদের জি নেক্সট ভাইয়া, আছেন এই যে স্যার। সুমিত বেরা, বলুন স্যার। স্যার বলছি ইমেজ তো ঠিক মতন জেনারেট করলাম, এবার তারপরে যে ভিডিও যে জেনারেট করবো ওর জন্য গুগল ফ্লোটাই বেস্ট। ওর জন্য গুগল ফ্লো বেস্ট, বাট আপনারা পরবর্তীতে যখন ক্রিয়েট করবেন, যখন ভালোভাবে ইমেজ ক্রিয়েট করতে পারবেন, এখন ইনিশিয়াল স্টেজে আপনারা ওটাই করুন, ফ্লো দিয়ে করুন। এই স্টেজে যে স্টেজে এখন আপনারা আছেন ওটা ফ্লো দিয়েই করুন, ঠিক আছে? আচ্ছা, তো গুগল ফ্লো দিয়ে একদম যে ক্যারেক্টার যে লিপসিং সবকিছু ব্যাকগ্রাউন্ডে সব মিউজিক ঠিকঠাক সবকিছু থাকে, ওরাই সব অ্যাড করে ঠিকঠাক। দেয়। হ্যাঁ ওরাই অ্যাড করে দেয়, আমি এতদিন ধরে ইউজ করছি এগুলো। তো যদি ওখান থেকে ডাইরেক্টলি ওই ভিডিও যদি ইউজ করা হয় তাহলে ইউটিউবে কপিরাইট আসবে না তো? পুরোটাই তো এআই এর সং টং ব্যাকগ্রাউন্ডে আছে না? তো এগুলোকে আপনাকে ডাবিং করতে হবে স্যার, ভয়েস ডাবিং করতে হবে তো 11 ল্যাবস আচ্ছা দিয়ে। আচ্ছা, এখানে আপনার 11 ল্যাবস মাস্ট লাগবে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। 11 ল্যাবস তো ওটা পেড ভার্সন আছে, আর ফ্রি ভার্সনে তো মনে হচ্ছে বেশি নেই, মনে হচ্ছে 5,000 ক্যারেক্টার সামথিং এরকম। হ্যাঁ বাট ওখানে মনে রাখবেন যখন আপনার ফ্রি ভার্সন ইউজ করতে যাবেন, এখানে কিন্তু আপনাকে ভয়েস ডিজাইনটা নিজে থেকে করতে হবে। ভয়েস ডিজাইন মানে কি, ওখানে কিন্তু অনেক ভয়েস আছে যেগুলো ডিফল্টে ভয়েস থাকে, ওগুলো কিন্তু অলরেডি অনেক কন্টেন্ট ক্রিয়েটার ইউজ করে ফেলেছে। তো ওখানে চান্সেস থাকে কি আপনার কপিরাইট ক্লেম খাওয়ার, ঠিক আছে? ক্লেম খাওয়ার চান্সেস থাকে কারণ অনেকে অলরেডি ইউজ করে নিয়েছেন। তো আপনাদের এখানে তাহলে মেইনলি ডিজাইন করতে হবে, ভয়েস ডিজাইন করতে হবে। আমি শেখাবো 11 ল্যাবস দিয়ে কিভাবে ভয়েস ডিজাইন করতে হবে। ওটা হবে আপনার পার্সোনাল ভয়েস, ঠিক আছে? যে ভয়েসটা কারুর থাকবে না, বুঝা গেছে? তাহলে স্যার ওই ইমেজ তো জেনারেট করলাম, তাহলে গুগল ফ্লো থেকে ভিডিও জেনারেট করে তারপরে ওই ভিডিওর মধ্যে যে সমস্ত ব্যাকগ্রাউন্ডে আছে ওগুলো হচ্ছে সাউন্ড অফ করে নিজের যে সাউন্ড 11 ল্যাবস থেকে জেনারেট করে অ্যাড করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ অ্যাড করতে হবে এবং লিপসিং করাতে হবে, ঠিক আছে? চাপ নেই, দেখিয়ে দেবো সবকিছু। আচ্ছা নেক্সট আচ্ছা আছে ঠিক আছে। ভাস্কর বাবু, বলুন। হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার, স্যার বলুন। কালকে হোমওয়ার্কটা করতে গিয়ে একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে যে 4-5টা ইমেজ করার পরই আমাকে দেখালো যে ন্যানো বানানা প্রো ক্রেডিট ইয়ে হয়ে গেছে, আহ, শেষ হয়ে গেছে। তারপর আমি যখন ফার্স্ট দিয়ে করলাম তখন 16:9 দিতেও ওটা 1:1 এর কিছু ইমেজ জেনারেট হয়ে গেছে স্যার, তার জন্য যেটা আপনি আপনাদের হ্যাঁ প্রোটাকে সাজেস্ট করছিলাম, তো ওই কারণে প্রোটা আপনার প্রবলেম হয়েছে কিছু একটা, আমাকে দেখতে হবে। ওকে, সাপোর্ট টিম। জেমিনি প্রো তো আমার আছে, কিন্তু হ্যাঁ তখন দেখালো ন্যানো বানানা প্রো এক্সস্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেইটা ওকে। একবার আমাকে কন্ট্যাক্ট করে নেবেন, আমি আপনাকে গুগল মিটে দেখিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট সমাশিস বাবু, বলুন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ আচ্ছা স্যার, আমি এক মিনিট, আমি সাউন্ডটা একটু বাড়িয়ে নিই। সাউন্ড বাড়িয়ে নিন, বলুন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। স্যার, আচ্ছা প্রথম প্রশ্নটা স্যার যেটা হচ্ছে যে এখানে তো আপনি যে কালো স্ক্রিনের মধ্যে সাদা লেখা দিয়ে প্রম্পটগুলো লিখছেন, হ্যাঁ সমস্ত লেখা আর খুব ফাস্ট বলছেন, দেখুন সমস্ত লেখাগুলো তো আমার এত তাড়াতাড়ি লেখা সম্ভব হয়ে উঠছে না, তুলতে পারেনি। হ্যাঁ, হ্যাঁ তো আপনার যদি প্রথম A to Z সমস্ত ক্রমগুলো যদি পেয়ে যাই তাহলে আমার কাজ করতে সুবিধা হয়, এই জন্য আমি এখনো কোনো হোমওয়ার্ক করতে পারিনি। এটা স্যার আমার প্রথম কোশ্চেন। তো আপনি একার হোমওয়ার্কে প্রবলেম হচ্ছে না, এরকম প্রবলেম কার আলাদা অন্য কারো হচ্ছে? কাইন্ডলি বলুন তো, আর কারো এরকম প্রবলেম হচ্ছে নাকি যে সবকিছু সবকিছু দিয়ে দিতে হবে, মানে আপনাদের বলা সত্ত্বেও সবকিছু আপনাদের প্রোভাইড করতে হবে, তারপরে গিয়ে আপনারা কাজ করবেন? না স্যার, ক্রমটাই আছে স্যার, ক্রমটা ফর্মটা তো আপনাদের দিয়েছি, আমি দিইনি ফর্মটা আপনাদের? কিছু তো স্যার আমরা করবো, ওটা দেখে দেখে তো আমরা করবোই। আমি বলি প্রম্পট স্যার দেওয়া রয়েছে আপনাদের গ্রুপে একদম 1 by 1। দেখুন আপনারা ওখানে চেক করে নিন, পুরো ডেট দিয়ে আপনাদের প্রম্পট গুলো সব দেওয়া আছে ওখানে। আচ্ছা আচ্ছা আপনারা তো চেক করেননি, ফেসবুক কমিউনিটিতে সব দেওয়া আছে পর একটু চেক করে নিন। স্যার সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে
ধরুন আমি এই যে ইমেজ গুলো এবার ক্রিয়েশন করতে যাবো, ধরুন 4-5টা ইমেজ আপনি ক্রিয়েশন করতে দিয়েছেন, আমি ক্রিয়েশন করতে যাবো। তো এই সমাশিস বাবু 1 মিনিট একটু মিউট করুন তো, একটা কল এসছে। বলছি প্রীতম ক্লাসের মধ্যে আছো? হ্যাঁ আমি আছি। প্রীতম একটু নিচে যাও তো, অফিসের চলে এসছে। আমি করে নিচ্ছি, যাও। আচ্ছা আচ্ছা, তুমি সামলে নাও তাহলে। হ্যাঁ বলুন সমাশিস বাবু, তার নেক্সট কোশ্চেনটা কি ছিল আপনার? হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে তো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। শোনটা বন্ধ করে দেবে। বলছি যে স্যার সিনিয়র কোশ্চেন যেটা ছিল, আপনি যে এই যে প্রোম গুলো যখন দিয়েছেন, এবার আমি এইগুলো দিয়ে ইমেজ জেনারেট করবো, হ্যাঁ তাহলে প্রথমে আমি কি করছি, প্রোম গুলো একটা জায়গায় রয়েছে, সেখান থেকে কপি পেস্ট করে আমি বসাচ্ছি। যদি মনে করি চেঞ্জ করবো তো করলাম, হ্যাঁ, আর যদি হ্যাঁ, মনে করি চেঞ্জ করবো না, তাহলে হ্যাঁ, আমি সিম্পলি কপি পেস্ট করতে পারি, বা প্রোম গুলো একটা জায়গায় লিখে রাখলাম, আমি তো এখানে বারবার লিখবো না, হ্যাঁ, আমার হ্যাঁ, প্রোম চাই আমি কপি পেস্ট করবো। তাহলে এই ওকে, হ্যাঁ হ্যাঁ এটা তো করতে এই পারেন, না চাপ নেই। হ্যাঁ তো এই কপি পেস্ট করার জন্য এই প্রোম গুলো কি আমি অন্য কোথাও লিখে রাখবো? হ্যাঁ লিখে রাখতে পারেন, এটা কোথায় লিখে রাখবো, ওয়ার্ডে? ওয়ার্ডে লিখুন। আচ্ছা, যদি মোবাইলে করি তাহলে? মোবাইলে আপনার নোটপ্যাডে, ঠিক আছে। এগুলো কিন্তু নেক্সট। আর কিছু কোশ্চেন আছে নাকি স্যার আপনার? হ্যাঁ স্যার আছে আছে আছে, আরো আছে, বলুন। আর দুটো কোশ্চেন আছে, নাহলে ক্লিয়ার হচ্ছে না তো ওই জন্য। আচ্ছা, তাহলে ওইভাবে প্রোম গুলো পরপর বসে আমি ইমেজ গুলো জেনারেট করবো, তাই তো? হুম। আচ্ছা, ভিডিও আমি এখন জেনারেট করছি না, তার কারণ আপনি তো ভিডিও জেনারেট আমাদের এখন শেখাননি। না। আপনি যখন শেখাবেন তখন করবো। হ্যাঁ তখন ভিডিও যখন শেখাবো তো তখন ভিডিও নিয়ে মাথা খাটাবেন, এখন ভিডিও নিয়ে কিন্তু মাথা খাটানোর দরকার ওইটা নেই নিয়ে আমি যেগুলো। চিন্তা করছি না। তাহলে 4-5টা ইমেজ আমি এখন তৈরি করতে দিয়েছি, এগুলো তৈরি করছি। আচ্ছা, হুম। এগুলো কি পরপর পরপর সব জয়েন হয়ে যাবে? হ্যাঁ আচ্ছা, আর স্যার বলছি এইগুলো ওই যেটা বললেন না যে ওখানে ক্রিয়েট করার পর জেমিনিতে ওই এডিটে যেতে হবে, ওখান দিয়ে লোগোটাকে মানে এটাকে রিমুভ করতে হবে, ওই জায়গাটা একটু কোনো গন্ডগোল হয়েছিল। কি বলে স্যার, রিমুভ করার পর? হ্যাঁ ওই জায়গাটা স্যার একটু যদি বলেন। ওইটা আমি কালকে আপনাকে একটু মনে করে দেবেন, যখন ক্লাস শুরু করবো তখন একটু রিক্যাপ করে দেবো, কারণ জিনিসটা বলে একটু বড় জিনিসটা, ওটা আমি 10 মিনিট রিক্যাপ করে দেবো, ঠিক আছে। সেভে ওই জায়গাটা একটুখানি। আচ্ছা স্যার, লাস্ট কোশ্চেন যেটা স্যার হচ্ছে যে এই যে নিজের ফেস যে ক্লোন করার কথা বললেন, ওটা হ্যাঁ কি নিজের ছবি দিয়ে নিজের ছবি ক্লোন করতে পারবো? ওটা নিজের ছবি ক্লোন করতে পারবেন, জাস্ট নিজের সাইড ফ্রন্ট এন্ড ব্যাক ভিউ দিয়ে ইমেজগুলো দিয়ে জেমিনিকে বলবেন যে আমার এই ইমেজটা একটা ভালো ইমেজ ক্রিয়েট করে দাও, দিলে আপনার ইমেজ ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। আর স্যার কোনো ছবি দিয়ে ভিডিও তৈরি করা যাবে না? স্যার আপনাদের ভিডিও ক্রিয়েট যখন করাবো তখন আসবেন, ওকে। এখন ভিডিও নিয়ে মাথা আমি আমি স্যার নিজের ছবি দিয়ে ধরুন, হ্যাঁ নিজে যখন ট্রাই করুন না, ট্রাই করতে প্রবলেম কি, আমি ট্রাই করুন, নিজের ছবি দিয়ে ভিডিও ক্রিয়েশনের কথা বলছি। অবশ্যই ট্রাই করুন। ওকে নেক্সট আছে, হ্যাঁ চলুন। ইন্দ্রনীল বাবু বলুন। স্যার লিভ মি। ইন্দ্রনীল বাবু বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি আমার ওই একটা সমস্যা, যেটা হলো আমি জেমিনাইতে করছিলাম, প্রোতে আর ওই বানানা ইমেজ যেটা আছে ওটা সিলেক্ট করেই করছিলাম, ওই 4-5টা করার পর আর হচ্ছে না। তারপর আমি আমার ফার্স্ট দিয়ে করলাম, কিন্তু ওই 16:9 দিয়ে আর আসছিল না, ওটা নর্মালি অন্য একটা সাইজের আসছিল। 1 মিনিট এটাই। হ্যাঁ বলছি, মামুর কি বেরোতে আরো দেরি আছে? এবার বলুন কি বলছিলেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বলছি আমি জেমিনাই দিয়ে ফটো জেনারেট করছিলাম, ওই প্রো সিলেক্ট করে আর ওই বানানা ইমেজ যেই অপশনটা আপনি সিলেক্ট করতে বলছেন ওটা করেই করছিলাম, কিন্তু 2-3টে করার পর আর হচ্ছিল না। তারপর আমাকে আবার ফার্স্ট সিলেক্ট করে তারপর ইমেজ ওটা জেনারেট আপনাদের করতে সবারই হবে। প্রবলেম হচ্ছে, ঠিক আছে। দেখলাম তো আরেকজন বললেন যে তারও প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো আমাকে এবার কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা স্যার। স্যার বলছি আর একটা জিনিস জিজ্ঞাসা করার আছে, এই গুগল উইস্প বা এই জেমিনাই, এখানে তো আমি যত খুশি ফটো মানে ইমেজ জেনারেট করতে পারি, এটার জন্য আলাদা কোনো সাবস্ক্রিপশন বা সেরকম কোনো আপডেট বা কিছু লাগবে না, আমরা তাই তো? প্রো প্ল্যানটা থাকলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার নাম্বারটা একটু দিয়ে দিলে আমি একটু যোগাযোগ করে নেব। চেক করুন, দিয়ে দিয়েছি। নেক্সট আছেন আমাদের এমডি রাব্বি ইসলাম, বলুন। স্যার হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
বলুন, শোনা যাচ্ছে তো। স্যার 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 আমাকে হাসপাতাল যেতে হবে, আমার স্যার একটাই প্রশ্ন হচ্ছে, একটু নিয়ে নিন। বলছি যে স্যার এই ফ্লো এই ফ্লো এই আপনার ফ্লোটা কথা এই কেটে কেটে যাচ্ছে স্যার, আপনার ভয়েসের প্রচুর ডিস্টার্ব আসছে। হ্যাঁ স্যার, আমার আসছে না, আমি বলছি। আমি বলছি স্যার এই ফ্লোটা নিতে গেলে, স্যার পেড ভার্সনটা নিতে গেলে কার সাথে কিভাবে যোগাযোগ করব? আপনাদের ফ্লো এই প্রীতম বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রীতম বাবু, ফোন নাম্বারটা দিলেন না? প্রীতম বাবু যেটা 77 একটা ফোন নাম্বার দিলেন তো, প্রীতম বাবু জানেন তো প্রীতম বাবুর নাম্বার? না আমি দেখে নেবো, ঠিক আছে, তাহলে প্রীতম বাবুর সাথে যোগাযোগ করবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা প্রয়োজন পড়লে আপনার সাথে যোগাযোগ করবো। চাপ নেই স্যার। হ্যাঁ বলুন এমডি রাবি বাবু, আপনার প্রচুর ডিস্টার্ব আছে, ইন্টারনেটের ইস্যু। হ্যাঁ জি স্যার। স্যার এই যে যেই ইন্টারনেটের ইস্যু আসছে আপনার। বাংলাদেশ আপনি সাপোর্ট টিমে কল করুন, সাপোর্ট টিমে আপনার ইন্টারনেটের প্রচুর ইস্যু আসছে। ওকে, সাগর প্রামাণিক বাবু বলুন, সাগর বাবু। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে ওই যে গুগল এআই স্টুডিও আছে স্যার, ওখান থেকে স্যার আমি ইমেজ ক্রিয়েট করতে পারি না? গুগলে স্টোর দিয়ে আপনার ইমেজ ক্রিয়েট করলে ভালো আসবে না। ও আচ্ছা, আরেকটা স্যার কোশ্চেন ছিল, যেটা ওই গুগল এআই স্টুডিও যে ভয়েস যে মোডটা আছে স্যার, ওখান থেকে তো আমি ভয়েস জেনারেট করতে পারি। বাট ওখানে আমি এখন আপনাদের দেখাইনি তো, এখন আমি বললে বিগিনাররা মানে কি বলুন তো, ওদের মাথায় কনফিউজ চলে আসবে, ঠিক আছে? তো এগুলো যখন দেখাবো তখন বলবো, ঠিক আছে? এখন না স্যার, এটাই বলছিলাম যে 11 ল্যাবস যেরকম হয় ওখান থেকে ভয়েস জেনারেট করতে পারি স্যার, এতেও তো অনেকটা রিয়েলিস্টিক ভয়েস জেনারেট করে। তো ওখান থেকে আমি কোনো ভয়েস জেনারেট করে একটা ভিডিও বানালাম, ওখান থেকে যখন ইউটিউবে আপলোড করব, তো তখন ওটা স্যার মনিটাইজেশন হবে তো স্যার? আপনাকে চেক করতে হবে প্রথম, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনাকে বেস্ট আইডিয়া বলি, নিজেদের ভয়েস রাখার চেষ্টা করুন। নিজেদের ভয়েস বা নিজেরা ভয়েসকে ডিজাইন করুন 11 ল্যাবস দিয়ে, মানে ভয়েস ডিজাইন করুন, ঠিক আছে? ডিফল্টে যেসব ভয়েস গুলো থাকে সেগুলো আপনারা ইউজ করবেন না। ডিফল্টে ভয়েস ইউজ করলে আপনাদের মেন প্রবলেম হয় যে আপনার মানে কপিরাইট ক্লেম পাওয়ার সম্ভাবনা থাকে বেশি, কপিরাইট ক্লেম। ওকে স্যার সবাই সবাই সেম বলছি, ইউজ করছে না। স্যার বলছি যে ভয়েস ক্লোন করলে অসুবিধা নেই তো স্যার? না না, ক্লোন করুন, ক্লোন করলে তো আপনার নিজের ভয়েস ওটা। আচ্ছা ঠিক আছে, ওটাই বলছিলাম। থ্যাংক ইউ স্যার। নেক্সট আছেন অর্ণব বাবু, বলুন অর্ণব বাবু। স্যার এই যে ভয়েস ক্লোনের ব্যাপারটা এক্ষুনি বললেন, ওটা কি এআই স্টুডিও দিয়েও হয় নাকি ওটা 11 না, ল্যাবসই করতে হয়? ওগুলো নিয়ে আপনাদের মাথা খাটানো দরকার নেই। একটা টুল জানুন 11 ল্যাবস, ওটা আমি দেখাবো, আচ্ছা ঠিক আছে? আর স্যার আর স্যার যেটা বলছিলাম যে এই মানে এই যে ইয়েটা আপনাদের হেজেনের যে ইয়েটা একটা সাবস্ক্রিপশনের জন্য বলেছিলাম, ওটা কি স্যার পাওয়া যাবে? ওটা প্রীতম বাবুকে একবার কল করে নেবেন। স্যার এই বিষয়ে কথা বলতে আমাকে কল করে নেবেন, আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপরে নেক্সট কার কোনো কোশ্চেন থাকলে স্যার বলুন। হ্যাঁ বলছি বলুন। আজকে হোমওয়ার্ক তো শুধু ওই আপনি যে যেইটুকু দেখালেন ওইটুকুই থাকবে তো? কারণ ভিডিওটা এখনো দেখাননি, কারণ হ্যালো। হ্যাঁ ওইটুকুই থাকবে, ওইটুকুই আচ্ছা আচ্ছা ভিডিও স্যার। দেখায়নি। আর যাদের কোশ্চেন ছিল যে স্যার রিমুভ করাটা মানে ওই যে লোগো রিমুভটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, চলুন। যাদের কোশ্চেন ছিল মেনলি ডাউট এই লোগো রিমুভ নিয়ে, চলুন আমি যে কোনো একটা আরেকটা র্যান্ডম ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? ক্যানভা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দুটো প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। চলুন আমি ক্যানভাটা ওপেন করে নিই একবার। ক্যানভাতে এসে লগ ইন হয়ে যাবেন। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হলে আপনাদের কোথায় মেলে ডাউনলোডে দেখে যান, ফাইল এক্সপ্লোরারে গিয়ে আপনারা দেখেন, ঠিক আছে? এখানে এসে আপনারা ডবল ট্যাপ করে ওপেন করবেন ইমেজটাকে। কোথায় ওপেন করবেন? এখানে আপনাদের ধরুন ওপেন উইথ করতে পারেন বা ডিরেক্ট ওপেন উইথ আসে ফটোসে করবেন, ফটোসে বা ডবল ট্যাপ করেও করতে পারেন। ফটোসে আসার পর এখানে আপনারা দেখবেন এডিট বলে একটা আইকন পাবেন। এডিটে ক্লিক করার পর এখানে এআই বলে অপশন আছে, এআই তে ক্লিক করবেন, লোগো রিমুভ। আর যারা আলট্রা প্ল্যান ইউজ করছেন তাদের লোগো রিমুভের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা হয়ে গেল। দেন আমি সেভ করছি না, ক্যান্সেল করে দিই। লিভ আউট সেভিং, ওকে দেখি। না সেভ হয়নি, ওকে ঠিক আছে। এবার আমরা করব কি দিয়ে? ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে করার জন্য জাস্ট আমাকে চলে যেতে হবে ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে আমাদের এখান থেকে আপলোড অপশন পাবেন, আপলোড করে নেবেন ইমেজটাকে। এখান থেকে যাবেন আপলোড ফাইলে যাবেন। আপলোড ফাইল থেকে ডাউনলোডস থেকে কোথায় আছে ডাউনলোডস ওপেন করে নেবেন। ওপেন করার পর ইমেজ ওপেন এবং এডিট ইমেজে ক্লিক করবেন। এডিট ইমেজে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, জাস্ট ইমেজটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে একটা অপশন খুলবে, বলছি দাঁড়ান। ওকে দেখুন লোডিং নিয়ে নিয়েছে, এখানে ক্রিয়েট ডিজাইন বলে অপশনটা খুলে যাবে। ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ইমেজটা চলে আসবে।
দেন এই যে আসলে লোগোটা রিমুভ করার জন্য ইরেজ বলে একটা অপশন দেখতে পাবেন, ইরেজে ক্লিক করার পর ম্যাজিক ইরেজ বলে অপশন, এটা একমাত্র তারাই পাবেন যাদের কাছে প্রো ফিচারসটা প্রো সাবস্ক্রিপশনটা আছে আপনার ক্যানভার। ওকে, ম্যাজিক ইরেজে ক্লিক করবেন, দেন এখানে জাস্ট একবার ক্লিক করে ইরেজ করে দেবেন। ঠিক আছে, জাস্ট এটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু লোগোটা রিমুভ হয়ে, দেখুন পুরো একবারে ডিটেলে রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এ হলো মেন সিস্টেম। পিক্সেল ইরেজারটা এবার কি বলুন আর কার ক্যানভাতে? হ্যালো, কি বলছেন? বলছি যে ক্যানভাতে হ্যাঁ যে বলুন। পিক্সেল ইরেজারটা ওইটা কি কাজে লাগে? ওটা পিক্সেল রিমুভ করার জন্য, পিক্সেল আপনাকে যেটা বলা হয়েছে ওটাই করুন, ম্যাজিকটা ইউজ করুন। ঠিক আছে, পিক্সেল মানে আপনার ইমেজটা মুছে যাবে। ঠিক আছে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন এমডি দীপ বাবু বলুন। হ্যাঁ স্যার আমি কল করেছিলাম, ওই আপনি লাস্টে একটু দেখাবেন বললেন, ওই আমি কপি পেস্টটা করতে পারছি না, ওটা একটু ও কপি পেস্ট করতে পারছিলেন না তো? হ্যাঁ হচ্ছে না স্যার। ওকে, জাস্ট ধরুন আপনাদের একটা পিডিএফ দেওয়া হলো, ঠিক আছে, চলুন আমি পিডিএফ এ যাই। ফ্রেম টু ভিডিও দি মেন স্ট্রাকচার অফ রাইটিং প্রম্পট, এটা হলো আপনাদের পিডিএফ। ঠিক আছে, জাস্ট পিডিএফ এ আসবেন। স্ক্রিনটা স্যার দেখা যাচ্ছে না। ও সরি, ওকে এই দেখা যাচ্ছে তো হ্যাঁ এখন? স্যার হ্যাঁ দেখা যাচ্ছে। জাস্ট আসবেন, পিডিএফটা ওপেন করে নেবেন, এইভাবে কপি করবেন, এভাবে কপি, দেন প্রম্পটে গিয়ে এখানে গিয়ে পেস্ট করবেন। এইভাবেই করতে পারছেন না নাকি? স্যার কপি নিচ্ছে, কপিটাই হচ্ছে না ঠিক মতো। এই তো আমার তো ঠিকঠাক হয়ে হচ্ছে। আর যদি এটা না হয় তার জন্য আপনাদের তো বললাম যে এই পিডিএফটা নেবেন। ওকে, পিডিএফটা জাস্ট নেবেন, জেমিনাইতে চলে যাবেন, জেমিনাইতে বা যে কোনো এআই টুলে চলে যাবেন। ঠিক আছে, ধরুন চ্যাট জিপিটি আমি চলে যাই। ওকে, হুম। চ্যাট জিপিটিতে যাওয়ার পর এটাকে আপলোড করে নেবেন। দাঁড়ান আমি কোথায় রেখেছি আবার দেখি। এই ধরুন এইটা দি মেন স্ট্রাকচার, এটা আপলোড করে নিলেন। আপলোড করার পর ওকে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে, কি কনভার্ট দিস পিডিএফ ইনটু টেক্সট ফরম্যাট। ওকে, আচ্ছা, কনভার্ট দিস পিডিএফ ইনটু হ্যাঁ টেক্সট হ্যাঁ ফরম্যাট। হ্যাঁ কনভার্ট দিস পিডিএফ, এই দেখেছেন আমার হ্যান্ড মানে স্পিড, পিডিএফ ইনটু, মানে এই জন্য আমাদের লিখলে কত জিনিস টেক্সট ফরম্যাট, টেক্সট। ওকে, এই জন্য আমি লিখি না। ঠিক আছে, কারণ এত আমার স্লোতে আমার চলে। ওকে, দেখুন যখন বলে দিলাম ও পিডিএফটা দেখে কিন্তু আমার সবগুলো কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু লিখে দিয়ে দিল। এবার এখান থেকে কপি করতে পারবেন তো? হ্যাঁ স্যার, মানে একদম লাস্টে এটা থাকে, ওটা কপি করতে হবে তাই তো? এবার এখন থেকে পুরো কপি করে নেবেন, লাস্ট থেকে কপি করতে পারেন বা এখান থেকে একটা একটা করে কপি করতে পারেন। এখন তো হ্যাঁ সেটা হবে স্যার, ওই চ্যাট জিপিটি হিস্ট্রিতে তো থাকে। হ্যাঁ হ্যাঁ, আর এবার একটা স্যার, ওই আমি বলছিলাম, ওই আমার কাছে তো উইন্ডোজ 10 নেই। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ 10ও নেই, আর স্যার আমার কাছে প্রো ভার্সনও নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কিভাবে ওই লোগোটা রিমুভ করব? লোগো রিমুভের জন্য ক্যানভা কি চলে না উইন্ডোজ 7 এ? ক্যানভা ক্যানভাস স্যার, কিন্তু প্রো ভার্সন নেই আমার কাছে। প্রোতে আমাদের বিশেষ কোম্পানির গ্রাফিক্স ডিজাইনের ক্লাসগুলো আসলে ওগুলো তো জয়েন হতে পারতেন, 2 মাস 3 মাস করে ফ্রি দেয় তো। 3 মাস অন্তর আবার আমাদের গ্রাফিক্সের ক্লাস আছে, আবার 3 মাস করে নিয়ে ওখান থেকে করে নেবেন আমার জয়েন হয়ে। আচ্ছা, কিন্তু স্যার এখন এই মুহূর্তে কিছু করা যাবে না? এই মুহূর্তে তো এখন কিছু আমি বলতে পারছি না স্যার। তাহলে ফটোশপ আপনার চলে উইন্ডোজ 7 এ? হ্যাঁ ফটোশপে হয়তো স্যার, ফটোশপ ইউজ করতে পারেন, বাট ফটোশপ আপনার উইন্ডোজ 7 এ যদি চলে তো একবার ট্রাই করুন। স্যার গুগলে অনেক সময় টুলস পাওয়া যায়, গুগলে লোগো রিমুভার লিখলে। হ্যাঁ হ্যাঁ, ওটাও পাওয়া যায়, ওটা ট্রাই করতে পারেন। গুগলে গিয়ে সার্চ করবেন লোগো রিমুভার বলে পেয়ে যাবেন, অনেক সাইট পেয়ে যাবেন। নাহলে স্যার ওই আমার যে উইন্ডোজ 7 আছে, ওটা 10 এ আপগ্রেড করা যাবে তো? হুম করে দেবেন। ওটাই করে নিতে ওকে, হবে। তো এরপরে নেক্সট কার কোনো যদি কোশ্চেন থাকে করতে পারেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করুন এক এক করে। বলছি যে গুগলে লোগো রিমুভার পাওয়া গেলেও ওটা দিয়ে কিন্তু পুরোপুরি মানে ক্লিয়ারলি মানে রিমুভ হয় না, কিছু আবছা আবছা থেকে যায়। তো আপনাদের যেহেতু আবছা আবছা থেকে যায়, তাই কারণে যেগুলো ভালো কাজ করে সেই টুলগুলোই আপনাদের বললাম। ঠিক আছে, পেইড ভার্সন ছাড়া কিন্তু মানে পুরোপুরি ক্লিয়ারলি ওগুলো রিমুভ হয় না। হুম, তার জন্য যেগুলো তো যেমন রিমুভ করে দেয়, যেগুলো আপনার ক্যানভা রিমুভ করে দেয়, বা এআই ফিচারসটা যে মাইক্রোসফটের এসে যেটা দেখালাম ওটা ভালোভাবে রিমুভ করে দেয়, ওটা ইউজ করতে পারেন। ফটোশপ তো আরো ভালোভাবে ইউজ করা যায়, ফটোশপ ইউজ করতে পারেন। ঠিক আছে, নেক্সট আর কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। বলছি স্যার, হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে আপনার কথা। হ্যাঁ আজকে আমি একটু এই
তো জয়েন করলাম, বাইরে ছিলাম আমি। তো আপনার আজকে গতকাল যে পিকচার গুলো আপনি দুটো আলাদা আলাদা পিকচার বানিয়েছিলেন ক্যারেক্টার, এবং আমরা